আল্লাহর ভয় একসুরে যারে দিলে আছে আল্লাহর ভয়, যারে দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সবে সময়, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যারে দিলে আছে আল্লাহর ভয়, যারে দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সবে সময়, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে আল্লাহর ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কলবে যেদিন চক্কর তালা দেখবে সেই দিন কি লীলা, কলবে যেদিন খোনা কলবে যেদিন চক্কর তালা দেখবে সেই দিন কি লীলা। যেত পারো যেত পারো এত মারো লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সভাপতি সাহেব, উপস্থিত যুবক ভাই হল, মুরব্বী সাহেব হল, পর্দার আড়ালে তাকনাওয়ালি মুস্তুরাত হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে দৌলতে ইমান দান করছন, ইমানদারের ঘরে জন্ম দিছন। জান্নাতের একটু ময়া থাকলো মসজিদ, ও মসজিদরে কেন্দ্র করিয়া আপনার দিনী মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলতর মাহফিল হইয়া আমরারে বইবার তৌফিক দিছন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মোহাব্বতের সহিত দিল ভরি আমরা শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আবার মোহাব্বতের সহিত দিল ভরি হোক আলহামদুলিল্লাহ। এই জায়গার নাম কি তাজি? চানপুর। তো যেন রিজেক্ট ফলে, যেন রিজেক্ট যায় অন বন্দা যায় হোক সুবহানাল্লাহ। যেন খায়া যায় অন মায়া যায়, আর যেন খানি যায় অন ফানি যায় হোক সুবহানাল্লাহ। খায়া দেখলে মায়া লাগে না নি? আমার দেখে আপনারা মায়া মোহব্বত লাগছে নি? আর আপনারা দেখে আমার বড় মায়া লাগছে, মোহব্বত লাগছে। যেন খায়া যায় অন মায়া যায়, যেন রিজেক্ট যায় অন বন্দা যায়, যেন খানি যায় অন ফানি যায় হোক সুবহানাল্লাহ। আপনারা সামনে দিয়ে আইন ফাঁক মারিয়া বকুয়া মহফিল ফাঁক মারি বই লগে সুন্নত, আর এক মুর্দা সুন্নতরে জিন্দা করলে 100 শহীদর সওয়াব হোক সুবহানাল্লাহ। এখনো যারা ভাইয়া রাস্তাঘাটে রইছেন আপনার খেদমত আমি অনুরোধ করি, আর আপনারা মেহরবানি করিয়া মাহফিলের মধ্যে আপনারা তশরিফ লইয়া কোয়া। আজকের জলসার প্রধান অতিথি হযরত মাওলানা নূর আহমদ সাহেব হুজাইর, তাইনো আলহামদুলিল্লাহ কিছু সময়ের ভিতরে মাহফিলের মধ্যে তশরিফ লইয়া আইবা।
এর লাগে সবার খেদমত আমি দাওয়াত পৌঁছাই আর আপনারা জানেন যেন আসন মেহরবানি করি আপনারা মহফিলের মধ্যে তশরিফ আনো কুয়া বাসলে আমরা আগামী বছর ওয়াজ ভাইমু আর মরি গেলে শেষ বছর মাত বুঝা জাননি এই মসজিদ এই সানপুর মসজিদ আর ওয়াজ হইছিল নি ওয়াজ হইছে না নি এই মসজিদের ওয়াজ আপনার এই গাঁও থেকে আপনার কত মুরব্বী হলে কত মা বোন হলে শুনছেন কিন্তু আজ এই মসজিদ ওয়াজর এই এলাকার অনেক মানুষ নাই মারা গেছ মা থেকে নাচা নানি তো আমরা বাসলে ভাইমু আগামী বছর ওয়াজ আর মরি গেলে শেষ বছর আমরা অনেকের শেষ বছরের ওয়াজ মাত বুঝা জাননি এর লাগে আমার সোনার চান্দ হল সোনার ময়না হল জাইন যেন আসো আপনারা মেহরবানি করিয়া মহফিলের মধ্যে তশরিফ আনো কুয়া এখান মাহফিরতর মহফিল এই মহফিলে যত বিল বুয়াত থাকবা ফরিস্তা নামা আমলের মধ্যে আপনার নেকি লেখতে থাকবাম আর যাইতে সময় রাস্তাত মারা গেলে আগর বিছর গুনাহ মাফ হোক সুবহানাল্লাহ সোনার চান্দ হল সোনার ময়না হল এর লাগি বাজারের সময় নষ্ট না করিয়া রাস্তাঘাটে সময় নষ্ট না করিয়া আপনারা মহফিলের মধ্যে তশরিফ আনো কুয়া মসজিদ খান খার ঘর আল্লাহর ঘর না নেই মসজিদ আল্লাহর ঘর জন্নতর একটু ময়ে থাকলে কি মসজিদ যারে দিলে আছে আল্লাহর ভয় হো যারে দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সবে সময় দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে আল্লাহর ঘর জোরে হো সুবহানাল্লাহ মসজিদ গান খার ঘর আল্লাহর ঘর জন্নতর একটু ময়ে তাহলে কি মসজিদ এর লাগে আমার সোনার চান্দ হল সোনার ময়না হল মসজিদে মানুষরে ব্যস্ত নিব আর মসজিদে মানুষরে দুজখ নিব যদি মসজিদের লগে আমরা সম্পর্ক রাখি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মসজিদে আমরা জান্নাত নিব আর যদি মসজিদের লগে আমরা সম্পর্ক রাখি না মসজিদ ইমাম সাহেব থাকেন না মসজিদ সবাই মক্তব থাকে না মসজিদ আজান থাকে না মসজিদ নমাজ থাকে না তে মসজিদে আপনার বদুয়া দিব মসজিদে আপনার মহল্লাবাসীর দুজখ নিব আমার বুজুর্গ হলার বায়ু হল খালি মসজিদ আপনার রঙ্গাইলে হইতো নাই মসজিদ আপনার এক নম্বরে আপনার ইমাম লাগবো 2 নম্বর আপনার মসজিদের মধ্যে আপনার সবাই মক্তব থাকতো আর 3 নম্বরে আপনার সব আপনার মসজিদ হইয়া 5 ওয়াক্ত আপনার জমাতে মসজিদে বেটা মানুষ আপনার নামাজ পড়তে হোক সুবহানাল্লাহ যে আবু বকর সিদ্দিকের কথা আল্লাহ জিবরাইল কইলা জিবরাইল তুমি জলদি করে যাও মুহাম্মদ রেগা তুমি খুশখবরি ওখান জানাও যেন আমার আবু বকর সিদ্দিক সারা জিন্দেগির লাগি আপনার জন্নতি হোক সুবহানাল্লাহ আমার বুজুর্গ হলার বায়ু হল আবু বকর সিদ্দিক সারা জিন্দেগির লাগি আপনার জন্নতি বনলা কিলা যে আবু বকর সিদ্দিক আপনার মসজিদে যে সময় আজান হয়েছে মসজিদ আইতা আপনার পিন্দিবার আপনার কোনো খবর নাই বালিশর ওয়ার কুলচন বালিশ থেকে আপনার রুই খইয়া আপনার ফালাইছন আর খাজুরের পাতা তালি দিয়ে আপনার আবু বকর সিদ্দিক আপনার খাবার বানাইছন বানাইয়া আপনার ফিন্দিছন ফিন্দিয়া আপনার মসজিদ আপনার জমাত হইয়া আপনার হাজির হইছন হোক সুবহানাল্লাহ এই যে আপনারা আর এই আপনার ত্রিপুরা সানপুর অঞ্চল ত্রিপুরা সানপুর অঞ্চল হইলে একজন ভাইয়াই নাচন নেবিলে হুজুর আইজ আমার ওলা হাল্লত হয়েছে আপনার ফিন্দিবার লুঙ্গি নাই বালেশ্বর ওয়ার কুলিয়ার খাজুরের ভাতা তালি দি ফিন্দিয়ার ইলা আপনারা ত্রিপুরা ডিস্ট্রিক্ট হইলে একজন আসন নিজাব হল বরঞ্চ 4-5টা আপনার সেলওয়ার লুঙ্গি আসেনি না আসে না কিন্তু আবু বকর সিদ্দিকে ফিন্দিবার কোনো খবর নাই বালিশ্বর ওয়ার কুলছন বালিশটাকে রুই খইয়া আপনার ফালাইছন আর খাজুরের ভাতা আপনার তালি দিয়া আবু বকর সিদ্দিক আপনার মসজিদ আপনার জমাত হইয়া আপনার হাজির হইছন হোক সুবহানাল্লাহ নবীজ কইলে আবু বকর আজ মসজিদ নামাজ আইতে সময় আবু বকর কিতাল লাগে তোমার লেট হইল আবু বকর সিদ্দিক উঠা কইলা ইয়া রাসূলুল্লাহ আজানের সুরে আমার জান মসজিদ আইছে কিন্তু আমি আবু বকরে ফিন্দিতাম ফিন্দিবার কোনো খবর নাই ও আপনার আবু বকরে বালিশটাকে রুই খয়া ফালাইছে
বালিশর ওয়ার দিয়া আর খাজুরের ভাত্তা তালি দিয়া রাসূলুল্লাহ আমি ফিন্দিবার খাবার বানাইছি। এর লাগে মসজিদ আপনার আইতে সময় সামান্য সময় লেট হইছে। আমার বুজুর্গ হল আর ভাই হল আবু বকর সিদ্দিকর ফারা খাবার ফিন্দা দেখিয়াও আল্লাহ তো খুশি হইলা, আল্লাহ তো রাজি হইলাও। আল্লাহ জিব্রাইল কইলা জিব্রাইল জলদি করে যাও, অতি সত্তর জিব্রাইল তুমি জলদি করে যাও কি অতি সত্তর জান্নাত ফেরেশতারে জানাও, যদি তারা চাইন ফেরেশতার লিস্ট নাম রাখতাও আবু বকর আল্লাহ খান ফারা খাবার তালি দি ফিন্দ কুয়াও, আর নাইলে আমি আল্লাহ তারা নাম ফেরেশতার লিস্ট থেকে খাটিয়ে লইতাম। সুবহান আল্লাহু আকবার। আল্লাহ মাত বুঝা গেছে নি সাহাব হল যে আবু বকর সিদ্দিকে ফিন্দিবার কোনো খাফন নাই, বালিশর ওয়ার আপনার কুলিয়া আর খাজুরের ফাত্তা তালি দিয়ে আপনার খাবার বানাই ফিন্দিয়া আপনার মসজিদ আপনার জমা তো আপনার হাজির হয়েছেন হোক। সুবহানাল্লাহ। আল্লাহ জিব্রাইল কইলা জিব্রাইল তুমি যাও গিয়া মুহাম্মদ রে জানাও আমার আবু বকর সিদ্দিক সারা জিন্দেগির লাগি জান্নাতে জোরে হও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মানবে যারা বনবে জান্নাতি হোনা, আল্লাহ নবী মানবে যারা বনবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল হইছে দুজকি, না মানিয়া আবু জেহেল হইছে দুজকি। আল্লাহ নবী মানবে যারা বনবে জান্নাতি, জুরে হও সুবহানাল্লাহ। আল্লাহ নবী মানবে যারা বনবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল হইছে দুজকি। আওরে মুমিন সবাই মিলি নমাজ পড়িতে হও, আওরে মুমিন সবাই মিলি নমাজ পড়িতে, নমাজেতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে। নমাজ হল মেরাজ শরীফ, ও নমাজিরা নাই রে গরিব। আওরে মুমিন সবাই মিলি নমাজ পড়িতে, নমাজেতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে। জুরে হও সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকর কথা আল্লাহ জিব্রাইল কইলা জিব্রাইল জলদি করে যাও গে মুহাম্মদ রে হও আমার আবু বকর সিদ্দিক সারা জিন্দেগির লাগি আপনার জান্নাতে জোরে হও সুবহানাল্লাহ। ভাই উঠা উঠি করবা না, কেন মহফিলে উঠা উঠি করলে আপনার ওয়াইজর ওয়াজ চিত্রি যায়। আর আমি অত দূরই থাকি আপনার আর এখানে আইসি, আপনারা আর এই ত্রিপুরা সানপুর অঞ্চল আমার রিজার্ভ ফলছে যার কারণে দাওয়াত হইছে। মাত বুঝা গেছে নি? আর যদি আপনারা মহফিলে উঠা উঠি হরইন ওয়াজ আপনার চিত্রিব, মানুষ আমলের সহিত বইলে ওয়াইজর দিল আল্লাহ গাইবি আপনার ইলমে দুনি দান করবা হোক। সুবহানাল্লাহ। এর লাগে আপনার কিতাব আইসে যারা ওয়াজ হরইন এরা ওয়াজ নাই, যারা আমলের সহিত বইয়া আপনার ওয়াজ শুনইন এরা ওই লাগে আপনার বড় ওয়াজ হোক। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? আমার ঘরে অত বড় বুজুর্গ আপনার আর খেদমত তশরিফ আনরা হযরত মাওলানা নূর আহমদ সাহাব হুজাই তাকিয়া আইয়া যদি দেখেনি মহফিলের মধ্যে আপনারা উঠা উঠি খতরা রাস্তাঘাটে তাই নত কষ্ট করি আইতরা মুসাফির তান দিলের মধ্যে আপনার নারাজি আইব না। এর লাগে আমি সবার খেদমত আমার অনুরোধ আপনারা সব আমলের সহিত বইটা নিয়ত করো হোক ইনশাআল্লাহ হোক। তোলা আপনারা তোরা 800 লগে টার্গেট লাগা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আবু বকর সিদ্দিক আপনার জান্নাতে নানি হোক না, আবু বকর সিদ্দিক সারা জিন্দেগি লাগি আপনার জান্নাতে জোরে হোক। সুবহানাল্লাহ। যে আবু বকর সিদ্দিকর লাগে খালি কিয়ামতের দিন
জান্নাতের 8 দরজায় আবু বকর সিদ্দিক ডাকিব হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আর ভাই হল, ও আবু বকর সিদ্দিক আপনার দোকান থাকি আপনার একদিন খাজুর লইছ, আর খাজুর লইয়া আপনার দোকানদারে আপনার ও খাজুরটা আপনার ডুঙ্গার ভিতরে আপনার ঢুকাইয়া দেয়। ডুঙ্গাটা আপনার খাজুরটা আপনার পাল্লার থেকে ঢুকাইতে সময় আপনার একটা খাজুর আপনার মাটির পড়ে গেছে। আবু বকর সিদ্দিক যেন টান লোয়া খাজুর ভরছে, এখান তাই দেখছেন না। আবু বকর সিদ্দিকর দিল ওখান আইলো, এ যেন আপনার আবু বকর সিদ্দিকর দিল ওখান আইলো একটা হালাল মাল নষ্ট হইতো, তে ফালাবা আগু তুলিয়া আমি দুইয়া খাইলাই, হালাল উঠি যাইব নানি। আবু বকর সিদ্দিকে তুলিয়া আপনার দুইয়া খাইলাইলা। আমার বুজুর্গ হনার বাইও হল, এরে খাওয়ার বাদে আপনার আবু বকর সিদ্দিকর মনো আপনার ওখান আইলো, বলে ইয়া আল্লাহ আমি তো খাইলাইছে আপনার ফরর হক, আল্লাহ তো আমার নমাজ গোস্তা না, হে রোজাও গোস্তা না, হজও আল্লাহ গোস্তা না, এখন আমি ফরর হকর দাবি খান কিলা ছুটাই। আমার বুজুর্গ হলার বাইও হল, আবু বকর সিদ্দিকর দিল আপনার মরণর ডর আইছে হোক সুবহানাল্লাহ। আইজ আমরা হারাম হালাল খুঁজাইনি, যা খাইতাম তা খালি খাইতাম। আবু বকর সিদ্দিক আপনার মুখে দিয়ে আপনার হাত ঢুকাইছন, আর হাত ঢুকাইয়া আপনার বমি আপনার বমি করতে করতে আপনার অপরিমাণ আপনার বমি করলা, ভিতরে আপনার যত জিনিস আসলো সারা জিনিস বারোই আপনার মুখে দিয়ে হল। বমি করতে করতে আর কি কোনো জিনিস নাই। আবু বকর সিদ্দিকর খালি মুখে দিয়ে আপনার রক্ত আর কোন বাইয়া যার। আমার বুজুর্গ হনার ভাই হল, ও সময় আবু বকর সিদ্দিক আপনার রক্ত যাইতে যাইতে আপনার বেহুশ হয়ে গেছেন। নবী যাইলা আবু বকর সিদ্দিকর বাড়িত, আইয়া কইলা আবু বকর, আবু বকর, আবু বকর হইয়া নবী যে 3টা ডাক দিলাও, আবু বকর তো জবাব পাই নাও। আমার বুজুর্গ হনার ভাই হল সঙ্গে সঙ্গে যে সময় আপনার নবী যে আবু বকর সিদ্দিকর আপনার দরজার মধ্যে ঠেলা মারলা, ঠেলা মারি তখন আবু বকর সিদ্দিক আপনার মাটির মধ্যে বেহুশ। আবু বকর সিদ্দিকর মুখে দিয়ে আপনার খালি রক্ত বাইয়া যার। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে নবী যে আবু বকর সিদ্দিকর মাথার মধ্যে হাত উঠাইয়া হাত রাখে হল, আবু বকর তোমার ঘরকে তো মায়ের মারা মারল, আবু বকর তোমার একে তো মায়ের মারা মারল। আবু বকর ঘরকে তো মায়ের মারা মারলা রে। যে আবু বকরে আল্লাহ রাজি করতে গিয়া, যে আবু বকরে আল্লাহ রাজি করতে গিয়া ঘরের মধ্যে আপনার কোনো সামান রাখছেন নাও। যে আবু বকরে ফারা খাবার তালি দিয়ে মসজিদে নমাজও গেছুন, আমার আবু বকর দেখর গে তো মায়ের মারা মাল্লাই। আমার বুজুর্গ হনার ভাই হল, ও সময় আপনার সাহাবী আইসো না, নবীদের সামনে আপনার নবীদের আপনার সালাম জানাইলা, আর সালাম দেয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর দে কোনো মানুষে মারছে না, কোনো মানুষে গেইলেইছে নাও, আবু বকর দে কোনো মানুষে মারছে নাও। ও নবী আবু বকর সিদ্দিক আপনার দোকান থাকি আপনার 1 কেজি খাজুর লইছিলাম, আর একটা খাজুর দেওয়ান মাটিত পালাই, আর আবু বকর সিদ্দিক খাজুরটা আপনার মাটির থাকি তুলিয়া আপনার দুইয়া খাইলেইছন। খাওয়ার বাদে টান দিলর মধ্যে ওখান আইসে খাইলেইছন ঘরের হক। আবু বকর সিদ্দিক মুখে দিয়ে হাত ঢুকাই আপনার বমি করতে করতে আবু বকর সিদ্দিক বেহুশ হইছন। আবু বকর সিদ্দিক আপনার কেউ মারছে নাও। আমার বুজুর্গ হনার ভাই হল, নবীজের চকুর ফানে আল্লাহ যারে যারে খান দিলার হইলা, আবু বকর, আবু বকর তোমার পিঠে থেকে তুমি সন্দেহ হরাও। এগো তোমার লোয়া খাজুর, এগো খাজুরওয়ালা বেটার খাজুর তুমি খাইছো না আবু বকর। এগো তোমার লোয়া খাজুর ডুঙ্গার ঢুকাইতে সময় আপনার একটা খাজুর মাটিতে পড়ে গেছিল। আবু বকর যদি তোমার বিটা থাকে তুমি সন্দেহ হরাও না, এগো তোমার লোয়া খাজুর তুমি খাইছো। আবু বকর তোমার বিটা থাকে তুমি সন্দেহ হরাও, আর নাইলে তুমি মারা যাইবা। আল্লাহু আকবার। ও কথা হইয়া আপনার নবী যা চকর ফানে চাচ্ছেন, আবু বকর সিদ্দিকর মাথার মধ্যে হাত রাখছেন। আমার বুজুর্গ হলার ভাই হল, হঠাৎ করে আপনার আবু বকর সিদ্দিকর হুশ আইল, হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও
ও সঙ্গে সঙ্গে আপনার নবী যে আবু বকর সিদ্দিক কইলা রে আবু বকর এ যে তুমি যে চিন্তা বমি করতাই ফরর হক খাইলেই আর একবাটার খাজুর এগু আপনার অন্যর খাজুর নাই এগু তুমি তোমার লোয়া খাজুর খাইছো ডুঙ্গা তারাইতে সময় মাটিত পড়ি গেছলো তুমি তোমার বিটে থাকি ছন্দই হরাও এগু তোমার লোয়া খাজুর আর তুমি বিটে থাকি ছন্দই হরাও না আর বমি বম করো না তো তুমি মারা যাইবা হোক আল্লাহ মাত বুঝা গেছে নে সাহেব হল যে বেটা সারা জিন্দগির লাগি আপনার জন্নতি আবু বকর সিদ্দিক কিন্তু তার লোয়া খাজুর আপনার পাল্লা থেকে আপনার ডুঙ্গাত পড়তে সময় একটা খাজুর মাটিত পড়ছে আমার বুজুর্গ হনার বায়ু হল কিন্তু আবু বকর সিদ্দিকর দিল আইছে ইয়া আল্লাহ খাইলেইছি ফরর হক আল্লাহ আমার নমাজ গোস্তানা হি আল্লাহ আমার রোজা গোস্তানা আল্লাহ আমার হজ গোস্তানা আমার বুজুর্গ হনার বায়ু হল আর হারাম খানি খাইলে আপনার নমাজ পড়তে মজা লাগে না হারাম খানি খাইলে রোজা ধরতে ভালো লাগে না তিলাওয়াত করতে ভালো লাগে না বুজুর্গ হনার বায়ু হল নিজেও হারাম নিজেও খাইও না ওলাদরে হারাম খাবাইও না হারাম খানিয়ে ধ্বংস হবে সোনার সংসার বহুত বড় হলি আল্লাহ কিন্তু তার নমাজ পড়তে মজা লাগে না আপনার রোজা ধরতে আপনার মজা লাগে না জিকির করতেও আপনার মজা লাগে না মারা কইলাম মা জান কিতার লাগে আমার নমাজ পড়তে মজা লাগে না আমার তো জিকির করতেও মজা লাগে না আপনার রোজা ধরতেও ভালো লাগে না তিলাওয়াত করতেও ভালো লাগে না লগে লগে আল্লাহর বন্দে চকুর ফানি আল্লাহ খান দিলার কইলা আল্লাহ আমার ছেলের অত বড় আলিম বানাইলাম রে মনিব আমার ভাই আমার জন্য জান নামাজ খানটা পড়াইতো আমার ভার কিতার লাগে নামাজ পড়তে মজা লাগে না জিকির করতে মজা লাগে না আমার বুজুর্গ হনার ভাই হল সঙ্গে সঙ্গে সেই মহাদেশে ওটা হইলাম আম্মা জান একবার মাই তুমি চিন্তা লাগাও আপনার কোনোদিন কোনো বেগনা বেটাইন তোর লগে মাতিসলাইনি মাই যে তুমি কোনোদিন কোনো বেগনা বেটাইন তোর মুখ দেখলাইনি আম্মা জান কোনদিন তুমি এশার নামাজ মিস করছলানি আম্মা জান তুমি কোনদিন স্বামীর না ফরমানি করছলানি সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা চকুর ফানি আল্লাহ যারা যারা কান্দিল আর কইলা ওলি আল্লাহ তোমার মা কোনদিন স্বামীর না ফরমানি করছে না কোনদিন তোমার মা আপনার নামাজও মিস করছে না কোনো বেগনা বেটাইন তোর লগেও মাতিছে না তোমার মার কোনদিন তাজুদ্দন নামাজও মিস হইছে না সঙ্গে সঙ্গে সেই অলি আল্লাহ ওটা হইলে আম্মা জান তাহলে মাই যে আপনার চিন্তা লাগাও কোনোদিন কোনো মাংসর হক আম্মা তুমি আনা হইয়া খাইছিলাইনি আল্লাহ ও লগে লগে আল্লাহর বন্ধু ওটা হইলা বাবা একটা ঘটনা আমার মনে পড়ে আমি আমার শাদির আগে আমার শাদির বিয়ার আগে গেছলাম আমার উত্তর বাড়ির হুরু চাচারন আর ই গরু গিয়া আপনার হুরু আম্মারও গরু পাইছি না আর বাটির মাঝে দেখছি ওলা সুন্দর আপনার এক বাটি আপনার দুধর হর তোয়া আর দেখি আমার জানে মানছে না অন থাকি খাইলেছিলাম আপনার এক চামচ দুধর হর লগে লগে সেই অলি আল্লাহ উঠে হইলাম আম্মা জান ইতা দুধর হর খাইছ না আম্মা জান আমার অন্য তুমি ধ্বংস করে লইছ বরবাদ করে লইছ মাই জলদি করে যাও অতি সত্তর গিয়া তুমি দুধর হরর দাবি ছোটাও আর নাইলে তোমার ঘর আলায়তি আল্লাহ নগচিত্রান আল্লাহু আকবার আল্লাহু আকবার মাত বুঝা জানে যাব হল এক চামচ দুধর হর বেটে কোন জবানাত খানো খাইছিলা এক চামচ হর আপনার বেটে কোন জবানাত খানো বিয়ার আগে খানো খাইছন আর খানো গিয়া দর্শে মাত বুঝা গেছে নি সঙ্গে সঙ্গে সেই মহাদেশে কইলা আম্মা জান জলদি করিয়া আপনি অতি সত্তর দুধর হরর দাবি খান ছোটা কোয়া অতি সত্তর আম্মা জান নানি বাড়ি যাও আর গিয়া অতি সত্তর আপনি ছোট নানাজির গরু গিয়া অতি সত্তর আপনি দুধর হরর দাবি ছোটাও আল্লাহর বন্দে গেলা আপনার বাবার বাড়ি গিয়া আপনার দুধর হরর দাবি ছোটাইলা সঙ্গে সঙ্গে আপনার ছোট সাদা হাত তুলে কইলা আল্লাহ আল্লাহ আমার বাড়তে বুঝে বুঝছো না আর আমার রাহেমের না বুঝি আল্লাহ আমার দুধর হর খাইলে আনা হইয়াও আল্লাহ আমিও মাফ করে দিছে আর তুমি আমার বাড়তে বুঝি গোতারে মাফ করে দাও হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুজুর্গ হনার বায়ু হল এর ও তো আপনার এই দুধর হরত আপনার মালিকে আপনার দুধর হরত দাবি ছাড়ছন আর সঙ্গে সঙ্গে আপনার মহাদেশের শৈলের মধ্যে আপনার শরীর খাফিয়া উঠিছে আর জবানে দিয়ে আপনার ও জিকির আইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বন্দী বাবার বাড়িতে গিয়েছেন স্বামীর বাড়িতে আইয়া যে সময় ঘরের মধ্যে হামাইয়া ডাক দে হইলা বাবা মৌলানা মাই আই গেছে বাবা তুমি জিকির বন্ধ করো। কিন্তু মুহাদ্দিসে আপনার জিকির বন্ধ করেন না, খালি কন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আপনার সেই মুহাদ্দিসের মাথার মধ্যে হাত রেখে কইলা বাবা তুমি জিকির বন্ধ করো। মুহাদ্দিসে আপনার জিকির বন্ধ করলাম, জিকির বন্ধ করে কইলাম আম্মা জান আচ্ছা আপনি দুধর হরত দাবি ছুটাই আইস মাই, আপনি যাওয়ার আধা ঘন্টা করে আগটাও মাই যে আমার শরীরের মধ্যে আপনার শরীর কাঁপিয়া উঠিছে আর জবানে দিয়ে আইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাঁশির মতন বাঁশি যদি বাজাইতে জানে, ও বাঁশির মতন বাঁশি যদি বাজাইতে জানে, নির্জনে বসিয়া বাঁশি বাজেন সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে সেই মুহাদ্দিসে উঠে কইলা আম্মা জান এখন মাইজে খালি আমার জিকির করতে খালি মজা লাগে, তিলাওয়াত করতে মজা লাগে, নামাজ পড়তে মজা লাগে, তসবিহ মারতে মজা লাগে, জিকির করতে মজা লাগে। আম্মা জান এখন মাইজি আপনি আইসো তো আই গেছেন কি আম্মা জান, আচ্ছা আমি আপনার লগে সামান্য করে মাইজি গফ কর্ম। এখন মাইজি আপনি আমার সময় খান্তা নষ্ট করিও না আম্মা জান, আমি খালি হরদম আল্লাহ জিকির করতাম হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি সাহাব হল এক চামচ হরে গিয়ে আপনার খানো দশলো এর লাগে আমার শোনাও হল কোনোদিন ফরর হক খাইবা না, নিজেও খাইবা না, ওলাদরও খাওয়াইবা না। আপনার হারাম খানি খাইয়া নামাজ পড়লে আপনার নামাজ আল্লাহ গছন নাও, হারাম খানি খাইয়াও আমার বুজুর্গ হলার বায়ু হল রক্ত বানাইবাই, ও রক্ত থেকে আপনার যে ছেলে জন্ম লইবে কি আপনার কোনোদিন বাবার খেজমত করতো নাই, একে কোনোদিন মার খেজমত করতো নাই। যদি আপনার মেয়ে জন্ম লয় কোনোদিন স্বামীর খেজমত করতো নাই। এই মেয়ে আপনার কোনোদিন পর্দা করতো নাই, এই মেয়ে আপনার কোনোদিন স্বামীর সম্মান করতো নাই। আমার বুজুর্গ হলার বায়ু হল এগো হন আপনার মূল আপনার হারাম দিয়ে আপনার নষ্ট করে লাইছ, এগে কোনোদিন নামাজ পড়তে ভালো লাগতো নাই, এগুলো আপনার তাজুদের নামাজ পড়তে ভালো লাগতো নাই। আমার বুজুর্গ হলার বায়ু হল হয়তো রক্ত নষ্ট হয়ে গেছে গে, এই ফুড়ির ঘর থেকে আপনার অলি আল্লাহ আপনার জন্ম লইতা নাও। মা হল যত নে কইবাও, ছেলে সন্তান নে কইবা, কোরআন শরীফ আল্লাহ কইরা নিসাকুম হাসল্লাকুম বেটিন তোদের খেতের জাগাম। সোনার থাকি মূল্যমান বেটিন, হীরার থাকি মূল্যমান বেটিন। আমার বুজুর্গ হনার বায়ু হল হীরার থাকি আপনার রামপুরি সাপ পাইতে নাই, সোনাত আপনার রামপুরি সাপ পাইতে নাই, সোনাত আপনার উজনটি সাপ পাইতে নাই, সোনার মধ্যে রাঙ্গটি সাপ পাইতে নাই, সোনার মধ্যে আপনার ফুলতুলি সাপ পাইতে নাই, সোনার মধ্যে বাসকান্দি সাপ পাইতে নাই। আমার বুজুর্গ হলার বায়ু হল মা হল যত নে কইবাও, তারার ঘর থাকি আপনার অলি হল জন্ম লইবাও। আমার বুজুর্গ হলার বায়ু হল হালাল খানি খাইবা, ফুয়া আপনার অলি আল্লাহ হইবা, যে হওয়ার কারণে দুনিয়া তো সম্মানী বন্ধায়, আখারাত সম্মানী বন্ধায় সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী অত বড় অলি আল্লাহ হইলা একমাত্র মার টেস্টামেন্টে আমার বুজুর্গ হনার বায়ু হল বাড়ির থাকি আসর ফড়ি আসর নামাজ আপনার মসজিদ মুখে রওনা হইছেন। রাস্তাত গিয়া পাইন আপনার বাঘ আপনার জঙ্গল ওড়ে আপনার লুকাই রয়েছে। যেমনি আব্দুল কাদের জিলানী গেছেন সামনে, বাগুনি আপনার সালাম দিয়ে আব্দুল কাদের জিলানীর সামনে দাঁড়াইলে জোরে হোক সুবহানাল্লাহ। সিনচনি সিনচনি কম্বীর সিনচনি আমার নামে তো আবেদুল কাদের জিলানী
সিনচনি সিনচনি বাগুনি সিনচনি আমার নামে তো আব্দুল কাদের জিলানি আমার নামে তো আব্দুল কাদের জিলানি জুড়ে হো সুবহানাল্লাহ। আমরা বাঘ দেখলে ডরাইয়া আপনার সামনে যাই মুনি সাহেব হল আমার বুজুর্গ ওনার ভাই হল আব্দুল কাদের জিলানী আপনার জাফট মারিয়া আপনার বাগনের ডাইন খানোর মধ্যে দল্লা জোরে কো সুবহানাল্লাহ। মুর্শিদ দরিও কান্ডার মুর্শিদ দরিও কান্ডার অবুজের বালকের নাও ডুবিল তোমার মুর্শিদ দরিও কান্ডার জোরে কো সুবহানাল্লাহ। আমার বুজুর্গ ওনার ভাই হল বাগুনের ডাইন আপনার বাগুনের আপনার ডাইন খানোর মধ্যে আব্দুল কাদের জিলানী আপনার ডাইনাতে দল্লাও ধরে কইলা ও বাগুনি তুমি চাইলে আমারে তুমি জাফট মারি আমার শৈল রক্ত হইতায় হ বাগুনি আমি তোমারে ছাড়িয়া দিয়ার নাও এখন তোমার আমি ছড়িয়া মসজিদও যাইতাম শুধু তা মসজিদও খালি গেলে হইতো না বাগুনি তুমি আমার লইয়া আবার বাড়িত লইয়া আইতায় আমার মাই যে তোমার মুখ দেখতা জোরে কো সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাগুনি ওটা কইলা আব্দুল কাদের তোমার মা আমার মুখ দেখলে হইতো নাই যত বিল পর্যন্ত তোমার মার মুখ আমি দেখবো না তুমি কোন মার ছেলে বাবা আব্দুল কাদের আমি তোমারে ছাড়িয়া দিয়ার না জোরে কো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাঁশির মতন বাঁশি যদি বাজাইতে জানে হো না বাঁশির মতন বাঁশি যদি বাজাইতে জানে নির্জনে বসিয়া বাঁশি বাজাই সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমনে বাগুনির উপরে বইয়া বুজুর্গ হনার ভাই হল ডাইনাতে দল্লা ডাইন খানাও আর বাম হাতে দল্লা বাগুনির বাম খানাও দরিয়া আপনার টান মারিয়া কইলা বাগুনি বইতাই না নিয়াসর জমাত অন্য সময় হয়ে যার কি আমি নমাজও যাইতাম আমার বুজুর্গ হনার ভাই হল ও কথা কইয়া আপনার দোয়াটা যেমনি আপনার বাগুনির দোকানো টান মারলা আপনার বাগুনি আপনার লগে লগে আপনার জায়গাত বই গেলে জোরে কো সুবহানাল্লাহ। দরগি মুর্শিদের হাতে মুর্শিদ কুঞ্জন চিননি বাতুনি নমাজের বেদে জাননি তাইন ফল্লা না ফজর নামাজ মরে হরতে দেন না বিনা দোষে গজব আল্লাহ করেন না আমার বুজুর্গ হনার ভাই হল আব্দুল কাদের জিলানী আপনার বাগনের হুরুটি আপনার বইলা আর দত গালের মধ্যে আপনার হাতায় হইলা ও বাগনি আচ্ছা আমি তোমার পিঠি তখন বই গেছি জমাতর সময় যার জলদি করে তুমি আমার মসজিদ লইয়া যাও আমার বুজুর্গ হনার ভাই হল যে সময় মসজিদের সামনে লইয়া গেছ বাগনে লইয়া যাওয়ার লগে লগে আব্দুল কাদের জিলানী হইলা ও বাগনি আচ্ছা আমি এখন মসজিদের সামনে হয়ে গেছি কি তুমি আমারে জলদি করে লামাইয়া দাও কাম শুরু হয়ে গেছে গিয়া কিন্তু আরেকটা কথা কইয়ার বাগুনি নমাজ শেষ হওয়ার বাদে মসজিদ থেকে কত মানুষ বাড়াইবা তুমি খেয়ার লগে লাগালাগি করবাই না তুমি জায়গাত বই যাও মাথা নিচে দি দিয়াও আমার বুজুর্গ হনার ভাই হল সঙ্গে সঙ্গে বাগুনি ওটা কইলে আব্দুল কাদের ও যেন আমি মাথা নিচে দি দিয়া বইয়ার আব্দুল কাদের একটা কথা তুমি জানা রাখিও যদি কিয়ামত তক পর্যন্ত আমি বাগুনি জায়গাত বোয়াত লাগবো থাকা লাগে তাহমো আব্দুল কাদের তুমি বুঝিয়ালো যদি কিয়ামত পর্যন্ত জায়গাত বোয়া লাগে আমি বইম যে তবিল পর্যন্ত তোমার আমি বাড়িত নিয়া দিব না আব্দুল কাদের এইখান থেকে আমি কদম উঠাইতাম না জোরে কো সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার ভাই হল যে সময় আব্দুল কাদের জিলানী আপনার মসজিদে থাকি আপনার নামাজ পড়ি বারোই আপনার বাগুনির দোকানের মধ্যে আপনার দোয়াতে দল্লা ধরে কইলাও বাগনি এখন চলো আমার বাড়িত লইয়া রওনা হও আমার বুজুর্গ হনার ভাই হল যে সময় আপনার বাগুনি আপনার বাড়িত লইয়া আইলি আমার লগে লগে দরজার মুঠিত নিয়ে লামাইলি লগে লগে আব্দুল কাদের জিলানী কইলাও বাগনি এখন তোমার আমি বিদায় দিলাম তুমি যাও অক্ত অক্ত তুমি আমার নামাজ লইয়া যাইতা জোরে কো সুবহানাল্লাহ। বাগনি ওটা কইলা আব্দুল কাদের এখন আমি বিদায় দিলে আমি বিদায় লইতাম নাই যত বিল তোমার মার লগে আমি একটা কথা কইব না ততক্ষণ পর্যন্ত আমি যাইয়ার নাও লগে লগে আব্দুল কাদের জিলানী আপনার ঘরে গিয়া মারে কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আম্মা জান মাই জলদি করি আপনার দরজার সামনে যাও বাগুনিয়া বাহার সারি তোমারে দেখতো জোরে হো সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার ভাই হল যে সময় আব্দুল কাদের জিলানী মা আপনার যে সময় আপনার খোল্লা মাথা বার করার লগে লগে যে সময় আব্দুল কাদের জিলানীর মাই বাগুনির সামনে বার হইলাম ও সময় বাগুনি আব্দুল কাদের জিলানীর মারে আপনার সালাম জানাইলে জোরে হোক সুবহানাল্লাহ। বাগুনে হইল আব্দুল কাদিরের মাও তুমি কোনো চিন্তা করিও না, তোমার আল্লাহ জমিনের জন্য তো টিকিট দিলে জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার ভাই হল বাগুনি তো আপনার বাড়িটা কেউ ওখান মারে হইয়া আপনার বিদায় লইয়া আপনার বার হইয়া আইলে লগে লগে মায় হইলা বাবা আব্দুল কাদের অত বড় অলি আল্লাহ তুমি হইছো একমাত্র তোমার মার চেষ্টা মেহনতর কারণে। তোমার মায় কোনোদিন তোমার মায় তোমার কোনোদিন বিনা ওজে কোনো খানি খাওয়াইছে না একমাত্র। 2 নম্বর মা তৈল বাবা আব্দুল কাদির তোমার মার শরীর কোনোদিন কোনো বেগনা বেটা দেখছে নাও, কোনোদিন তোমার মার গলার আওয়াজ কোনো বেগনা বেটায় শুনছে নাও। বাবা আব্দুল কাদির এটা তোমার ফিরাকে নাই, এটা তোমার মার ফিরাকে জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা মা বই নহলে এটা মানবানি খালি বাড়ির থাকি আপনার তুরা হরার বাদে আপনার মোবাইলও খালি ভূমিকম্প দেই কোকা মাত হাসানা মিশা আগে আগে আপনার শোনা যাইতো আবিতি চুকরির মাঝে মধ্যে শোনা যাইতো বা হবা যাইতা গিয়া ইলকু খালি বিয়াতিও তাই খালি ভূমিকম্প দিতরা কোকা মাত হাসানা মিশা মোবাইল খুললেও দেখবা 3-4 হুরুতা তৈয়া আপনার ফলাইয়া খনে আপনার 3 হুরার থেকে কৈলাসর আর খনে আপনার কৈলাসর থেকে খাটলতলি ওলা যাইত্রা না মাতুই না সাহাব হল। আমার বুজুর্গ হলার ভাই হল সঙ্গে সঙ্গে মায় কইলা বাবা আব্দুল কাদির এটা তোমার ফিরাকি না তোমার মার ফিরাকি। তোমার মার একটা দিন তাজুদর নামাজ গজা হইছে নাও আর তাজুদর নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হোক সুবহানাল্লাহ। নিশিতে তুলিতে ফুল যাইও রে বমরা নিশিতে তুলিতে ফুলে যাইও বরি উলিয়া বরি বাইন খালে আরো বিলে আল্লাহর উলিয়া বরি বাইনে রাত্র নিশা খালে নিশি রাইতে কারবা বাসি বাজে আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গ হনার ভাই হল সঙ্গে সঙ্গে মাই আব্দুল কাদের জিলানী রে কইলা বাবা আব্দুল কাদের তুমি একটা ওয়াদা করতা মাইল লগে যেদিন আমি মাই যে মারা যাইম যে তবিল পর্যন্ত দেখবা না আল্লাহ মাইরে জান্নাত সোনার পালং দিছন। বাবা আব্দুল কাদের অতবিল পর্যন্ত তুমি আমার খবর রাখি আইতা না জোরে সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ওটা কইলাম আম্মা জান একটা কথা মাইজি মনে রাখিও তোমার হুয়া নিমখ হারাম নাই। আকাশারি চন্দ্র সূর্য ঘুরে বারে বার পিতা মাতা চলি গেলে আসিবে না আর। আল্লাহর গজবের ভয় কররে সবাই খালি হাতে বিদায় হইবা তোমার কিছু নাই। টাকা পয়সা জনধন অতি মায়ার ভাই আন্দার কবরে তোমার সঙ্গের সাথী নাই। হারাম হালাল্লাহ বুঝিয়া করিলে কামাই একটি গুনার অংশীদারে তোমার কেউ নাই। আকাশেরই চন্দ্র সূর্য ঘুরে বারে বার পিতা মাতা চলে গেলে আসিবে না আর। আব্দুল কাদের জিলানী ওটা কইলাম আম্মা জান একটা কথা মাইজি জানা রাখিও যেদিন তুমি মারা যাইবা মাই যতবিল পর্যন্ত আমি আব্দুল কাদিরে দেখবো নাও আল্লাহ তোমার ব্যস্ত সোনার ফালং দিছন আমি আব্দুল কাদিরর লাগে গুমানি হারাম জোরে সুবহানাল্লাহ। ও মুসলিম চিন্তা করো না ইসলামে শিক্ষায় ছেলে মেরে হকে আদায় করো না। ইসলামে শিক্ষা ফরজ করিয়াছেন আল্লাহ রব্বানা মরণের আগে একবারে চিন্তা করো না। আজ মুসলমান দুনিয়ারে দান্দায় হইস দেওয়ানা
চির সুখী করেতে আওলাদে জানে মানে না হাজারে হাজারে ছেলে মেয়েরা খ্রিস্টানের মতন না জানিয়া চলে তারা ইহুদির মতন ওইসবে ছেলে মেয়েদের জবাব পিতা মাতা দে না মুসলিম চিন্তা করু না ইসলামে শিখায় ছেলে মেয়ের হুকি আদায় করো না দুনিয়ার দান্দায় আখেরে খান্দায় দুনিয়ার দান্দায় আখেরে খান্দায় হাদিসে বর্ণনা মুসলিম চিন্তা করু না ইসলামে শিখায় ছেলে মেয়ের হুকি আদায় করো না হাদিসের তর্জমা আমার বুজুর্গ হনার ভাই হল নেক আল্লাহ জমিন রেখে গেলে দুনিয়া তো সম্মান আখেরাত তো সম্মান আব্দুল কাদের জিলানী যেই সময় আপনার যেই দিন আপনার মাইজি মারা গেলা সারা মানুষ আপনার মাটি দিয়া দিয়া আপনার হরি আইলাও আব্দুল কাদের জিলানীরা সারা মানুষ কইলা আব্দুল কাদের ইনো তুমি আর বইও না তুমি ওখান থেকে উঠো উঠিয়া জলদি আই যাও কি মার ভাইটায় নাই সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী ওটা হইলা ভাই হল হেন বইছি না মাই দেখবার লাগি বইছি না আমি ওখানের বহাত আছি এর লাগে আমি বইছি মাই দেখবার লাগে আমি বইছি না মাই আইবার লাগে আমি চকুর পানি ফেলাই আর না সূর্য গেলে সূর্য আপনার গড়িয়ায় চান গেলে আপনার চান গড়িয়ায় দোকানও গিয়া তেল লইতে হওয়া যায় দোকানও গিয়া আলু লইতে হওয়া যায় মার মতন দন গেছেন জমিন আমি আর মা পাইতাম নাই তুমি যাই না মারে আর বুঝাইও নাও আমি যত বিল পর্যন্ত দেখমু না আল্লাহ আমার মারে জন্নত সোনার ফালং দিছন আমি আব্দুল কাদিরর লাগে গুমানি হারাম জোরে হোক সুবহানাল্লাহ আমার বুজুর্গ হনার ভাই হল রাইত আপনার তাজুদর সময় লাগছে আমার বুজুর্গ হনার ভাই হল হঠাৎ আব্দুল কাদের জিলানীর চোখের মধ্যে ঘুমাইছে দেখুন মা জননী সোনার ফালঙ্গ বাদ আর মাথার মধ্যে একটা সোনার টুপি দেওয়া হোক সুবহানাল্লাহ ছেড়ায় চন্দ্রের মতন দীপ দিব ঘরের ও সময় মায়ে হইল আব্দুল কাদের এখানে আর তুমি বইও না বাবা তুমি ঘুমাইও না জলদি করে তুমি বাড়ি যাও আব্দুল কাদের তোমার খেজমত করা মার স্বার্থ হইছে তোমার মারে ঔষধ আল্লাহ জন্য তো আপনার সোনার ভালং দিয়েছেন শুধু তাও নাই ঔষধ তোমার মার মাথার মাঝে আল্লাহ একটা সোনার আপনার নরর টুপি দান করছেন বাবা আব্দুল কাদের তুমি আমার লাগে নয় তুমি অপেক্ষা করিও না তোমার পেশাব সানা মার স্বার্থ হইছে তোমার পায়খানা সানা মা জননের স্বার্থ হইছে তোমার তেল মাখানি মা জননের স্বার্থ হইছে বাবা আব্দুল কাদের তুমি ওখান থেকে উঠিয়া বাড়ি যাও আল্লাহ তোমার মারে ও সব আপনার জন্য তোর ঘর আল্লাহ সোনা দিয়ে আপনার সোনার হীরার ঘর দান করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া আল্লাহ হুনো আপনার জমিন আসন না নিমা তো কোয়া আমার দক্ষিণদারেরা হকলে মাতরায় না এর যাও দুই না ওসরে আর ফটো ভরি মরে মুসলমান এটা তো আমরা দুমুখা এক কাপ চাই আপনার বুটা বারবাদে বিকই না এক কাপ চাই আপনার বিকে যায় আমার বুজুর্গ হনার ভাই হল দুই বেটা রাখলে আপনার গেছলে আপনার গরু রাখা এরে আম গাছে উঠিছন মুসলমান গিয়ে আপনার হইলে হে বেটা আমি গাছ থেকে ভাল মান মরে আমার আল্লাহ আমারে বাঁচাইবা আর ঘর মুসলমানকে হইল আমি গাছ থেকে ভাল মারমো আমার ভগবানে আমারে বাঁচাইবা মুসলমান এটা তো আপনার শিয়ান বেশি না নে সাহাব হল হইল আচ্ছা দেখি তুন ভাল মারছাইন হিকে হইল না তুন আগে ভাল মার এর হরে আমি ভাল মারমো হইল না তুন আগে ভাল মার ও হি বেটা আপনার ঘর মুসলমান হিন্দু যে বেটা ইগু আপনার গাছ থেকে ভাল মারতে সময় ঘর ভগবান আমি ফড়িয়ার বা তুমি খেয়াল করিও কইয়া আপনার ভগবান কেন তো আপনার জেলা আপনার এ ফুয়ারে খেয়ে খরায় আপনার নেনারে খেয়ে খরায় সোনারে খেয়ে খরায় মনারে এ ফুয়ারে আপনার কয়েকটা হওয়া কি ডাক মা বাপে ডাকনি না হোক না আমার বুজুর্গ হলার বাই হল যদিও বেটা তার ভগবান কইছে কিন্তু দিল দি খারে কইছে আল্লাহরে কইছে হোক ভগবান আমি ফড়ি যাই আর তুমি খেয়াল করিও কইয়া আপনার গাছ থেকে ভাল মারছে তলে পড়ছে আপনার একগু হাড্ডি ভাঙছে না হোক
দুদিলিকে দেখে হইল রে মনে হয় ভগবান আর একজন আছে ও গাছটাকে ভাল মারতে সময় হর আল্লাহ আল্লাহ আমি ভরি আর তুমি খেয়াল করিও আর ভগবান থাকতে তুমিও খেয়াল করিও কইয়া আপনার গাছটাকে ভাল মারছে ফাল মারিয়ে আপনার তলে ধরছে আপনার দুই হাত দিয়ে আপনার এক জায়গাত নাই সারা আপনার চিত্রিয়া গেল ও লগর বর্মচলান হিন্দু বেটা কইল ও দুই নাও ছোড়ো নাই হত ভরি মরণ দে বেটা ইবা করে আল্লাহ তুমি আমারে বাঁচাইও আর ভগবান থাকতে তুমিও আমারে বাঁচাইও ও তুন সেফটা হইলে দুই নাও ছড়িয়া মাত বুঝা গেছে না সাহেব হল এর লাগে আমি সবরে হই আর এই আব্দুল কাদের জিলানের মায় আপনার যে ফুয়ার কারণে অত বড় জন্নত পাইলাম আপনার সোনার নুরট আপনার সোনার টুপি পাইলাম আপনার সোনার হলং পাইলাম যে আব্দুল কাদের জিলানির মায় আপনার সোনার চেয়ার পাইলাম ই আল্লাহ এখনো আসন মানে সবে একমত ইয়া হোকা এখনো আসন মানে সাহেব হল এখনো আসন মা হল যেত নে কইবা আওলাদ হল আপনার অলি হইবা এর লাগে আমার বুজুর্গ হলার ভাই হল শরীয়ত আইছে ভাই যে সময় তুমি শাদি করতে সময় 1 নম্বর শর্ত হইল আল্লাহওয়ালা দিনদার বেটি এই বেটি আপনার 1 নম্বর প্রথমে আপনি ওখান সার্ভে করিলেই তাই এই বেটে নমাজ জানেনি এই বেটি আপনার মোবাইল মার জানি একে আপনার লিপস্টিক লাগায়নি কে মুখের মধ্যে আটা ময়দা লাগায়নি একে আপনার মুখ পালিশ লাগায়নি একে হাতারে আপনার ফোন দিয়ে আপনার ফোন মারেনি 1 নম্বরে শরীয়ত আইছে বুজুর্গ হলার ভাই হল 1 নম্বরে তুমি প্রথমে ওখান সার্ভে করতা সুবহানাল্লাহ এর লাগে আমার নতুন ক্যান্ডিডেট হল যারা নয়া ইলেকশন অবস্থায় মাত খান যেন হলায় রাখিও ইলেকশন বুধরা তো যুব হলে আমার বুজুর্গ হলার ভাই হল আর 2 নম্বরে তুমি বুঝিলাও 2 নম্বরে ওখান খুঁজাইতা এই বেটির মা নমাজেনি এই বেটির মা গেছে আপনার দিনদারি আসেনি 3 নম্বরে বুজুর্গ হলার ভাই হল এই বেটির বাপ বালানি ওখান শরীয়ত আইছে আপনার সাথে করতে সময় খুঁজাইতা খোঁজানি ফল যদি আপনার দিনদার বেটি চাইয়া সাথী করো না যদি আপনার নমাজি বেটি চাইয়া আপনার সাথী করো না বুজুর্গ হলার ভাই হল ফুয়াজে জন্ম লইব এগে আপনার লুড্ডু খেলা ছাড়া আপনার কিচ্ছু বুঝতো নাই এগে পাবজি খেলা ছাড়া কিচ্ছু বুঝতো নাই এগে আপনার ক্যারাম বোর্ড ছাড়া আপনার কিচ্ছু বুঝতো নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া বুঝতো নাই এগো হন আপনার মূল নষ্ট করি লেছে জেলা হজরত তোমর জবানাত জোয়ানে খুব বেশি আপনার বাপরে মারল মারার লগে লগে সারা গার মানুষ গিয়ে আপনার হজরত ওমরের কাছে কেস করলা আর কইলা ওমর আমরা গার মধ্যে বড় জালিম একটা ছোকরা তার বাপরে খুব বেশি মারল তার বেচার খান্তা করিয়া দেও লগে লগে হজরত ওমরে কইলা জলদি করে যাও অতি সত্তর সেই জোয়ানটা আপনার দরিয়া নও আমার বুজুর্গ হনার ভাই হল সেই জোয়ান আনার লগে লগে আপনার জোয়ানে আপনার শকর বানে চালল খান্দিলার কইল ওমর আমার বাবার কাছে আমার কোনো হক আসলো নি আমার কোনো দায়িত্ব আমার বাবার উপরে আসলো নি সঙ্গে সঙ্গে ওমরে কইল ও জোয়ান তোমার বাবার উপরে তোমার 3টা হক তাই 3টা আদায় করতা টান লাগিয়া কর বলে 1 নম্বর হক কিতা ওমর সঙ্গে সঙ্গে ওমরে ওটা কইল ও জোয়ান তোমার বাবা যেই সময় সাথী করছলা আল্লাহওয়ালা দিনদার বেটি যাইয়া সাথী করতাও টান লাগিয়া আপনার ফরজ আসলো সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আপনার সেই জোয়ানে আপনার উমর হইল ওমর আমার বাজানটা জিকার খরচ আইন আমার মাইদির স্বভাব খানটা কেমন বালা আসলো সেই কথা হওয়ার লগে লগে হজরত ওমরে কইলাম ও মুরব্বী সাহেব আচ্ছা আপনি কইতেন আপনার বিবির স্বভাব খাসলত কেমন বালা আসলো এই কথা হওয়ার লগে লগে আপনার সেই মুরব্বী আপনার চকর ফানে চাল্লা দারে দারে খান দিলাও আর কইলা ওমর হিকানটা জিকাই আপনি আমার শরম দিও নাও আমার বিবির স্বভাব বালা আসলো না আমার বিবির লিপস্টিক ছাড়া কিচ্ছু বুঝছো নাও আমার বিবির সব সময় যাবা যাইতে সময় উঠোর মধ্যে আপনার লিপস্টিক লাগাইতাও মুখের মধ্যে পাউডার লাগাইতাও আমার বিবির কাছে আপনার দিনদারি আসলো না এই কথা হওয়ার লগে লগে বুজুর্গ হলার ভাই হল সেই জোয়ানে আপনার চকর বানে যারে যারে চাললো খান্দিলর হইল ওমর আজ যদি আমার মা নমাজি বেটি হইতা জমিন গৌরব থাকলো না আমি অলি আল্লাহ বেটির হুয়াও আমি নমাজি বেটির হুয়াও যদি রাবিয়া বছরের মত বেটির লেখান যদি রাবিয়া বছরের লেখান আমার মা হইতা আমার জমিন থাকলো না আমার নাম খান্তা অলি আল্লাহ বেটির হুয়াও আমার প্রধানসী মা বই নহল যে রাবিয়া বছরের আপনার বয়তুল্লাহ ইয়াক বয়া নেছে হোক সুবহানাল্লাহ আপনার তিরিহুরার থেকে তো কত হাজি হল হজ গেছন
কিন্তু 1 জন হাজি সাহেব হলে আয়া কইলানি ত্রিপুরা অঞ্চল বলে এবার দেবা হজ গেছি আর বয়তুল্লাহ আমার আগুয়া নিছে এলাকাটা রিপোর্ট আপনার আর এই ত্রিপুরা অঞ্চল ত্রিপুরা ডিস্ট্রিক্ট আছে নি সাহেব হল তাহলে হকুয়া কিন্তু রাবিয়া বছরিম যেমনে রাবিয়া গেছেন জিদ্দাত বুজুর্গ হনার ভাই হল জিদ্দাত যাওয়ার লগে লগে আল্লাহ বয়তুল্লাহর গড্ডে অর্ডার করলা বয়তুল্লাহ তুমি জলদি করে যাও আমার আশিকা রাব্বি আইসুন বয়তুল্লাহ তুমি জলদি করে যাও রাব্বি আইয়াসুন জিদ্দাত বয়তুল্লাহ তুমি জলদি করে যাও রাবিয়ার আগে আগুয়া নজুরে হনা সুবহানাল্লাহ ও বছর হাসান বছরই গেছেন হাসান বছরে গিয়া তো আপনার বয়তুল্লাহ শরীফ আপনার কোজাইয়া ভাই নাও চকুর পানি চাল্লা যারে যারে খান দিলার কইলা আল্লাহ আর তো কতবার হজু আইছে রে মনিব আল্লাহর তো কতবার হজু আইলাম আয়া ও জায়গার মধ্যে আল্লাহ বয়তুল্লাহর ঘর খান্তা পাইলাম সেই বছর কিতার লাগি আল্লাহ বয়তুল্লাহর ঘর খান্তা পাই নাও ও কথা কইয়া বুজুর্গ হল হাসান বছরে আপনার চকুর পানি চাল্লা যারে যারে খান দিলাও আল্লাহ তাকে আওয়াজ আইলো হাসান বছরে হেন আর তুমি চকুর পানি ফেলাইও নাও হেন তুমি সজিদাত আর তুমি খান দিও নাও হাসান বছরে জমিন তাকে মাথা উঠাও আমার আশিকা রাবিয়া ইত্রা হজ রাবিয়া ইয়াসন জিদ্দাত জিদ্দাত গেছন কি বয়তুল্লাহ রাবিয়ার আগুয়া না জোরে হক সুবহানাল্লাহ হাসান বছরে জমিন তাকে মাথা উঠাও আর তুমি সজিদাত পড়িয়া খান দিও নাও আমার রাবিয়া ইত্রা হজ রাবিয়া ইয়াসন জিদ্দাত ইয়াসন রাবিয়াও বয়তুল্লাহ গেছন কি জিদ্দাত তাকে রাবিয়ার আগুয়া না জোরে হক সুবহানাল্লাহ জোয়ানে চকুর ফানে চাল্লাও খান দিলর কইল ওমর যদি আমার মা রাবিয়া বছরী রাবিয়া আল্লাহ খান অলি আল্লাহ বেটি হইতাও দুনিয়ার জমিনে গৌরব থাকলো না আমার মা নমাজি বেটি অলি আল্লাহ বেটি আই আমার বাবা আমার বে নমাজি বেটি আমার মা বানাইলাও ওমর আপনি আমার বেচার খান্তা করিয়া দেও লিস্টে গেলা বেটি আমার মা বানাইলাও মা বইন হল লিস্টিক লাগানি হারাম আল্লাহ রাসূলে ফরমাইছেন আল হায়া ওয়া শাওবাতু মিনাল ঈমান নবী যে ফরমাইছেন যে গোর হায়া নাই শরম নাই নবী যে ফরমাইছেন গোর ঈমান নাই হোক নাউযুবিল্লাহ এর লাগে আমার ত্রিপুরার মা বইন হল লিপস্টিক লাগাইও না লিপস্টিক লাগানি আপনার হারাম মুখ আটা ময়দা লাগানি হারাম বড় জমিদারের ফুড়ি এই মেয়ে আপনার স্কুলে যাইতে সময় আপনার লগর ক্লাসমেট হলে আপনার লিপস্টিক লাগাইয়া আপনার স্কুলে আইন আইয়া বাবার হইলে বাজান যদি আপনি আমার লিপস্টিক আনি দেও না বাবা আমি আগামী কাল থেকে স্কুলে যাইয়ার নাও বাবা দেখলেন লিপস্টিক না দিলে তো স্কুলে যাইতো নাই আমার বুজুর্গ ওখানে ভাই হলো বাবা এনে দিলে আপনার লিপস্টিক ও মেয়ে আপনার লিপস্টিক আর নখ পালিশ লাগাইয়া আপনার স্কুলে যায় হঠাৎ মেয়ে গু মারা গেছে বুজুর্গ ওখানে ভাই হল মাটি দিয়ে আপনার যে সময় ঘর মানুষ আইসন মানুষ মসজিদ থাকি জোর নমাজ পড়ে যাইতাও ও সময় হনান খালি খবর থাকে আওয়াজ আইতে আছে আমারে উঠাও আমি জিন্দা আমি আজাব জারতাম পারিয়ান নাও আমার ভাই খানো আমারে উঠাও আমার বাবা খানো আমারে উঠাও আমার মামা খানো আমারে উঠাও আমার ভাই খানো আমারে উঠাও আমি জিন্দা আছি এইটা যাব আমি জারতাম পারিয়ার নাও অতি সত্তর তুমি তাই আমারে খবর থাকি উঠাও হোক নাউযুবিল্লাহ জুরে হোক নাউযুবিল্লাহ আইজ আমরার মেয়ে হলে লিপস্টিক লাগাইনি না হোকুয়া মুখো আপনার আটা ময়দা লাগাইনি না হায় রে হায় দেখবা মুখর মধ্যে লাগাইলা আটার ময়দা আর দে বাবা তুতাত লাগাইলা লিপস্টিক আর বগলে দিয়ে হারাইলা আনটি বেগ আর উচ্চা মুরালা স্যান্ডেল দে বাবা কিওর ফর্দা আর কিওর কিতা খালি কট্টার দেখাইয়া গুড়াল দেখাই নাটিতরা আর ভাত বাক্যেরা খালি আপনার বেজার হইয়া মুখে দিয়ে সাইতরা ওলা চলেন না মাতো না আমার বুজুর্গ ওখানে ভাই হল আমার ফর্দান সে মা বইন হল সারা মানুষ গেল আপনার মুফতি সাহেবের গেছে গেজিকার করলাম মুফতি সাহেব রে সঙ্গে মুফতি সাহেবে কইলা ভাই হল যা তুমি দেন বালা করি শুনো যদি বালা করি শুনো যদি ঠিক যদি মেয়েটা জিততা দেখা তাইলে ওটাইতে পারবা কোনো অসুবিধা নাই আমার বুজুর্গ ওখানে ভাই হল ও যে সময় আপনার খবরের উপরে থাকি আপনার মাটি হরাইয়া যে সময় বাস হরাইতা সঙ্গে সেই মেয়েটা কইলে ভাই হল আমার উপরে থাকি বাস হরাইও নাও আমারে দেখলে তুমি তেন ডরাইবাই হও যেন জমিনও থাকতে সময় মাথাত কাপড় দিতাম নাই দুজখর হরিতে আমার মাথার থাকি সারা চুল উন্ডাইয়া ফেলাই দিছুন আমার মাথার চুল নাই আমারে দেখলে ডরাইবাই
এখন তুমি দেন বাস হরাইও না, অতি সত্তর তুমি দেন বাড়ি যাও, এখান তা কাপড় নিয়ে বাসর চিপে দিয়ে আপনার হের শরীরটা মারি দেও। ও কাপড় কান ফিন্দার বাদে এর বাদে তুমি দেন আমার উপরে থেকে বাস হরাইবা, হোক নাউজুবিল্লাহ। আমার দোকান উঠ নাই, আমার উঠ দেখলে তুমি দেন মুখ দেখলে ডরাইবাই। ওখান আমার বাজানে আমারে মায়া করলানি, ও যেন আমার লিস্টিক আনি দিসলাও। দুজকর ফরিস্তাই আমার দোকান উঠ চুরি ফেলাই দিছন, আমার দোকান উঠ নাই দেখলে তুমি তাই আমারে ডরাইবাই। আমার দুটা চোখ নাই, ও যেন বেগনা বেটাইন দেখার বাদে আমি চাইতাম। দুজকর ফরিস্তা দুজকর চিমটা দিয়াও, আমার দুটা চোখ কয়া নিছনগি, হেল লাগে আমারে দেখলে তুমি তাই ডরাইবাই। হাতর মধ্যে নৌকো নাই, দুজকর ফরিস্তা সারা নৌকা আপনার দুজকর চিমটা দিয়ে উন্ডাইয়া ফেলাই দিছন। এর লাগে বাই হল যত বিল পর্যন্ত এখন খাবার তুমি তাই না মারে দিবা না। কবরদার উপরে থাকি একটা খাবার হরাইবা, কবরদার খবরের উপরে থাকিয়া একটা বাঁশও হরাইও না, হোক নাউজুবিল্লাহ। আমার বুজুর্গ হনার বাই হল এর লাগে ফটনানসি মা বইন হল লিস্টিগুলা গানি হারাম। যে রাবিয়া বছরের শরীর যে রাবিয়া বছরের মা বইন হল বয়তুল্লাহ আপনার আগুয়াইয়া নিল, ও রাবিয়া বছরে আপনার তোতার মধ্যে আপনার লিস্টিক লাগাইছিলানি, মুখের মধ্যে আটা ময়দা লাগাইছিলানি, ও রাবিয়া বছরে নখের মধ্যে নখ ফলিশ লাগাইছিলানি, ও রাবিয়া বছরে আপনার বেগনা বেটাইন তোর লগে মাতিছিলানি। আমার ভর্তানসী মা বইন হল যে বেটায় তোমার বিয়া করা যায়, এই বেটার লগে তুমি মাথা হারাম শরীয়ত হইছে, হোক নাউজুবিল্লাহ। সেই জনে চকর ফানে চাল্লাও খান্দিলর কইল মর, আমার বাবা 1 নম্বর বেনমাজি বেটি আমার মা বানাইলাও, লিস্টে গেলা বেটি আমার মা বানাইলাও। যদি আমার মা অলি আল্লাহ বেটি হইতাও জমিনা গৌরব থাকলো নে। আমার মা অলি আল্লাহ বেটি ওমর, আমার বাবা আমার 1 নম্বর হক নষ্ট হল্লাও, আপনি আমার বিচার খান্তা করিয়া দাও। ফইলা খরকে কেস দিছিল, মাত বুঝা গেছে নানি? বাবা দিসলা ফুয়ার হরে কেস যেন আপনার ফুয়ায় আপনার মারামারি হরে, এখন ফাল্টা কেস করকে দিছন, ছেলে দিছন খার উপরে বাবার উপরে। বেলে উমর আমার 2 নম্বর হক কিতা, বেলে 2 নম্বর হক হইয়া থাকলো তুমি যেই সময় জমি নোয়াইছ, তোমার এখন বালা নাম রাখা হইত, এখন বালা নাম তোমার মা আর বাবার লাগে ফরজ আসলো, তোমার এখন বালা নাম রাখতাও। আর ফইলার 1 বছর তোমারে কুলো লইয়াও আপনার আল্লাহর জাতর জিকিরের ট্রেনিং দিতা, জোরে হোক সুবহানাল্লাহ। আমরা এটা জানিনি, আমরা তো হুরুতার কুলো লইয়া আজিল ভাজিল মাতি, কিন্তু শরীয়ত আইছে আমার বুজুর্গ হনার বাইয় হল, ও হুরুতা জন্মর বাদে আপনার হুরুতারে আপনার ফইলার 3 মাস উড়ো লইয়া খান্দার বাদে খান্দোক আর আনা খান্দোক, মাত বুঝা জাননি? আমার বুজুর্গ হনার বাইয় হল হুরুতারে আপনার উড়ো লইয়া ফইলার 3 মাস কও হাসবি রব্বি জাল্লাল্লাহ, হও না হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। মাস ফইলার 3 মাস, এর বাদর 3 মাস মাফি কলবে খাইরুল্লাহ, হোক না মাফি কলবে খাইরুল্লাহ, মাফি কলবে খাইরুল্লাহ, মাফি কলবে খাইরুল্লাহ। মাস আরো 3 মাস হইল, মাস 6 মাস। এরপর 3 মাস নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, না নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আরো 3 মাস, মাস হইল। এরপর 3 মাস হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো 3 মাস, মাস হইল 12 মাস, 1 বছর হইল না সাহেব হল। ইনশাআল্লাহ আমি আমল করিয়া হইয়ার ও ছেলে হোক মেয়ে হোক অগুর জবানও আপনার আল্লাহ হইয়া জবান ফুটিব, হোক সুবহানাল্লাহ। আমরা অহলাইন তসবি করি নি উর লইয়া, মা যদি লইলাতে কইবা আম্মা কো, আম্মা কো, আম্মা কো। নানিয়ে লইলে কইবা নানন কো, নানন কো, নানন কো। ইকে বড় হইলেও তেমনও নানি কইব নানিবা, নানা লইলাতে কইবা নানা কো, নানা কো, নানা কো। কিন্তু শরীয়ত আইছে আপনার ইটা খোয়া আপনার নিষেধ, মাত বুঝা গেছে নি?
ফইলার 3 মাস হাসমি রব্বি জাল্লাল্লাম, বাদর 3 মাস মাফি কলবি খায়রুল্লাম, এর হরর 3 মাস নূর মুহাম্মদ সাল্লাল্লাম, এর হরর 3 মাস লা ইলাহা ইল্লাল্লাহ। ও ছেলে হোক মেয়ে হোক অগুর জবান আল্লাহ হইয়া আপনার জবান ফুটিব জোরে হোক সুবহানাল্লাহ। মায়েও জানেন না, বাপেও জানেন না, নানিও জানেন না, মাসিও জানেন না, বরং তো খান্দার বাদে দেখবা হুরুতা যদি আপনার জুনাক তাকে তো লইয়া বারইবা আপনার উঠানো আর হইবা আয় চান লড়ি আয়, আয় চান লড়ি আয়, সোনার গোড়া চড়ি আয়, দুধ দিমু কলা দিমু আমার সোনালির কপালে টুটুত বলা কইনানি। কিন্তু ইলা শরীয়ত হওয়া আপনার না যায়, ইলা আপনার শরীয়ত হওয়া আপনার না যায়, ইলা হওয়া আপনার হারাম হারাম হারাম। মাত বুঝা জাননি? সঙ্গে সঙ্গে আপনার সেই জোয়ানে আপনার শকর ফানে চাল যারা যারা খান্দেলার হইল মর আমার বাজানরে জিকার খরচান আমার এই তসবিহ আমার কুলো লইয়া দিসলানি হজরত তোমার জিকার করলাম। জিকার করার লগে লগে আপনার সেই মুরব্বী আপনার অস্বীকার হইলা হইলা হজরত তোমার এই তালিমে গুতো আমি জানি না, ইলা হুরু তারে কুলো লইয়া আপনার জিকির করা লাগে সেইটা আমি জানি না, আমি তো সেই জিকিরের তালিম দিছি না। আমার বুজুর্গ হনার ভাই হল লগে লগে আপনার জোয়ানে আপনার শকর ফানে চাললো খান্দিল আর হইল মর 2 নম্বর আমার হক আর কিতা আমার বাবার কাছে জলদি করে আপনার জিকার করো কুয়াও। সঙ্গে সঙ্গে হজরত তোমার হইল জোয়ান 2 নম্বর তোমার হক হইয়া থাকলো। তোমার বাবার লাগে ফরজ আসলো যে সময় তোমার বয়স 5 বছর হয়ে গেছে, তোমার সবাই মক্তব্য নিয়ে ভর্তি করে দিলাইতাম। যে শিক্ষার মধ্যে তুমি পাইলাইতাই কে মায়ের ফাঁক তলে বেশ আর বাপ হই লাগে ব্যস্তর দরজাও। মারে কান্দাইলে তুমি কানবে কবরে, বলো মারে কান্দাইলে তুমি কানবে কবরে, ও বাবারে কান্দাইলে তুমি কানবে হাসরে, মারে কান্দাইলে তুমি কানবে কবরে, ও মারে কান্দাইলে তুমি কানবে কবরে, ও বাবারে কান্দাইলে তুমি কানবে হাসরে, স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে, বলো স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে, ও স্ত্রীরে কান্দাইলে তুমি কানবে হাসরে, স্ত্রীরে কান্দাইলে তুমি কানবে হাসরে। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও জুরে, মায়ের দোয়া লও রে মুমিন, বিপদে পড়বে না তুমি যে কোন বেঙ্গলোরে যাও। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যে কোন যেতায় যাও। ও মারে কান্দাইলে তুমি কানবে কবরে, ও বাবারে কান্দাইলে তুমি কানবে হাসরে। সোনার ময়না হল সোনা চাঁদ হল জোয়ানে আপনার শকর ফানে চাললো খান্দিল আর হইল মর আমার বাজান রে জিকার খরচান আমার সবাই মক্তব্য সেই শিক্ষা দিসলানি। আমি তো মায়ের ফাঁক তলে ব্যস্ত আর বাপ হই লাগি ব্যস্তর দরজাও। মাই বাজির মন বেজার করলে নমাজ আল্লাহ গোসন না, রোজা আল্লাহ গোসন না, হজ আল্লাহ গোসন নাও। ওমর এই কথা তো এখানে আমার বাবা আমার ট্রেনিং দিছন না, এখান তো শিক্ষা আমার দেওয়াইছন নাও। আইজ আমি আপনার কাছে ইয়া জানলাম কে মায়ের ফাঁক তলে বেশ আর বাবুই লাগে ব্যস্ত দরজাও। মাই বাজির মন বেজার হয়ে গেলেন নমাজ আল্লাহ গোসন নাও, রোজা আল্লাহ গোসন নাও। ওমর এখান তো আমার বাবা আমার সবাই মক্তব্য আপনার শিক্ষা দিছন নাও। ওমর এখান তো আমি জানি নাও, আইজ আমি আপনার কাছে ইয়া জানলাম। হোক সুবহানাল্লাহ। ভাই মাতামাতি হয়ে যায় কি যারা করে মাতিতরা আপনারা ইমাম সাহেব রুমো গিয়া মাতো কুয়া কেন মানুষের মাতামাতি করার বাদে মানুষের দিল চিত্রি যায় তোলা আর সর লোকে টার্গেট লাগাও কুয়ালাম ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
সঙ্গে সঙ্গে আপনার সেই জোয়ানে আপনার সকর বানি চাল্ল খান্দিল আর হইল মর আমার বাজান রে তুমি জিকার করো চাইন আমারে সেই শিক্ষা আপনার সবাই মক্তব্য দিসলানি এই কথা কোয়ার লগে লগে হজরত তোমারে আপনার সেই মুরব্বী জিকার করলাম মুরব্বী সাহেব আপনার ফুয়ারে আপনি সবাই মক্তব্য শিক্ষা দিসলানি সবাই মক্তব্যের মধ্যে যে শিক্ষার মধ্যে ফুয়া পাইলেই তো কে মায়ের ফুয়ার তলে বেশ তার বাপ হইলাকে বেশ তোর দরজাও যে শিক্ষার মধ্যে আপনার মেয়ে পাইলেই তো কে বেটিন তোর বেশ তৈল স্বামীর ফাঁড় তোলে বেটিন তোর বেশ তৈল স্বামীর ফাঁড় তোলে স্বামীর মন বেজার হয়ে গেলে নমাজ আল্লাহ গোসইন নাও রোজা আল্লাহ গোসইন নাও হজ আল্লাহ গোসইন নাও আমার বুজুর্গ হনার ভাই হল এই শিক্ষা আপনার মেয়ে আপনার সবাই মক্তব্য পাইলেই তো ব্যস্ত জবরের মাধ্যমে আমার বুজুর্গ হনার ভাই হল লগে লগে আপনার সেই জোয়ানে সগর ফানে চাললো খান্দিলর হইল মর আমার বাজানটা জিকার করো তাই না মারে সেই শিক্ষা দিসলানি হজরত তোমার জিকার করলাম জিকার করার লগে লগে আপনার সেই মুরব্বী আপনার সকর ফানে চাল্লাও খান্দিলার হইলাও মর আমি তো আমার ছেলে মেরে সেই শিক্ষা দিছি না লগে লগে আপনার সেই জনে খান্দিলার হইল হজরত মর আমার বাবা আমার হক কান্তা নষ্ট করলাম আপনি আমার হকর বিচার খান্তা করিয়া দেও হোক সুবহানাল্লাহ মাত বুঝা যাননি আমার বুজুর্গ হল আর ভাই হল 3 নম্বরে আপনার জোয়ানে খান দিলর হইল মর 3 নম্বর আমার হক কান কিতা জলদি করে আপনি হইয়া দেও বলে 3 নম্বর তোমার হক হইয়া থাকলো 3 নম্বর ছেলেমের হক হইয়া থাকলো বাবার ঘরে যে সময় আপনার ফরিয়ক জন্ম লওয়ার বাদে একজন আলিমর দ্বারা গিয়া বালা খান নাম রাখতা যেমন আব্দুর রহমান নাম কিংবা আব্দুল করিম নাম আর কিয়ামতের দিন কোনো নেক আমল নাই ওবাই দুজখর অগ্নির মধ্যে ফলান হয়ে গেছে দুজখর আগুনে কান্দি বার হইব আল্লাহ আপনার বন্দার নামের পিছনে আল্লাহ আপনার নাম লাগাইল আল্লাহ আপনার নামের উপরে আল্লাহ আমার ক্ষমতা চলেন না জুড়ে হো না সুবহানাল্লাহ সেই জোয়ানে আপনার সকর ফানে চাল্লো খান দিলর হইল মর আমার বাজানটা জিকার খরচ হয় না আমার নাম খানটা কিতা রাখছন এই কথা কোয়ার লগে লগে হজরত তোমার আপনার সেই মুরব্বী জিকার করলাম মুরব্বী সাহেব আপনার ছেলের নাম খানটা আপনি কিতা রাখছো জলদি করে খোয়ার লগে লগে সেই মুরব্বীটা হইল মর আমি তো আমার খোয়ার নাম রাখছি আপনার জুয়েল হোক নাউজুবিল্লাহ জুয়েল হওয়ার লগে লগে হজরত তোমার আপনার চকুর পানি চাল্লা খান দিলার হইল মুরব্বী সাহেব জুয়েলর এক তোর জমাই লগে হয় খানার কিলা টাট্টির বাইকনা হোক নাউজুবিল্লাহ জোয়ানে চকুর পানি চাল্লো খান দিলার হইল মর হাই যে আমার বাবা আমার পায়খানার কিড়া হই আমার ডাকিত্রাও আমার টাটির বাগনা হই আমার ডাকিত্রাও আমি কিলা আমার বাবার খেজমত খান করতাম আপনি আমার সেই বেচার খান্তা করিয়া দেও হ্যাঁ যদি আমার নাম খান আব্দুল করিম হইতো কিংবা আমার নাম খান আব্দুল করে আপনার আব্দুর রহমান হইতো যদি কোনো গুনার কারণে দুজো ফেলা নিত দুজোকে খান দিল আর কইল নি আল্লাহ আপনার বন্দার নামের পিছনে আল্লাহ আপনার নাম লাগাইল আল্লাহ আপনার নামের উপরে আমার ক্ষমতা চলেন না হজরত ওমর আমার বাবা আমার পায়খানার কিড়া হইয়া আমার ডাকিত রাও আপনি আমার বেচার খান্তা করিয়া দাও মাত বুঝা যান সাহেব হল এর লাগিয়ে আপনার শরীয়ত আইছে ছেলে হোক মেয়ে হোক জন্ম লওয়ার বাদে একজন আলিমর দ্বারা গিয়ে আপনি বালা একটা নাম রাখতায় পিতা মাতার লাগি বালা নাম রাখা ছেলে মেয়ের ফরজ হোক সুবহানাল্লাহ। আজ মুসলমানের হুরুতার নাম শুনবাই পাপলু টাপলু টিঙ্কু পিঙ্কু হেলি বেলি চুয়েল বেল ওটা নাম শুনা যায় না সাহেব হল আমার এক সাহেব কইলা হুজুর ফুয়া বিয়া দিবা 17 বছর হয়েছে আল্লাহ ও 17 বছর বাদে আল্লাহ এক নাতির মুখ দেখাইছন হুজুর এখন নাম আপনি কইয়া দেখবা সুন্দর সাইয়া বালা নাম কইলাম আলহামদুলিল্লাহ আপনি 17 বছরে আল্লাহ আপনার এক নাতির মুখ দেখাইছন তে যে বেটা সারা জিন্দগির লাগি জন্নতি ও মানুষের নামে নাম খান আপনি লেখাইলা কুয়া শাল টিকেটও কইলা হুজুর কিতা নাম আপনি কুয়া বিলে আবু বক্কর কইলা লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা তো বুড়া মানুষের নাম আসো না নাউজুবিল্লাহ আমারও কইলা হুজুর শর্টকাট নাম হইতো আবু বক্কর এটা তো বুড়া মানুষের নাম আপনার শর্টকাট নাম হোক আমি কইলাম লেখিলা কুয়া কুকুর সুজন আনি ভাই কুকুর ভাই আল্লাহর বান্দা আপনার শকুর হনে সাল্লাহ দারা দারা খান্দেলার হইলা হুজুর আমি তো সেইটা জানি না
সঙ্গে সঙ্গে কইলাম মুরব্বী সাহেব আবু বকর সিদ্দিক হইলা সারা জিন্দেগির লাগে জান্নাতি আর পিতা মাতার লাগিয়া ছেলেমের বালা নাম রাখতে বালা নাম রাখা পিতা মাতার লাগিয়া ফরজ হোক সুবহানাল্লাহ এর লাগে আমরা ছেলেমের নাম খান তালিম মখলর কাছ থেকে জিকির করিয়া বালা নাম রাখমু হোক ইনশাআল্লাহ 3 নম্বরে আপনার জওয়ানে কইলা হযরত ওমর 3 নম্বরে আমার আর কোনো হক রইছে নেই লগে লগে সেই কথা কোয়ার লগে লগে হযরত ওমরে কইলা ও জওয়ান 3 নম্বর আরেকটা তোমার হক রইছে যে সময় তোমার বিয়া ফরজ হয়ে গেছে তোমার বাবার লাগে ফরজ আসলো আল্লাহ ওয়ালা নামাজি বেটি চাইয়া তোমার লাগে আনি সাথে দিতা তান লাগিয়া ফরজ আমার বুজুর্গ হনার ভাই হল ছেলে হোক মেয়ে হোক যে সময় আপনার বিয়া ফরজ হয়ে যাইব যদি আপনার ছেলে আর আপনার সাথে দেও নাও আপনার মেয়ের বিয়া ফরজ হয়ে গেছে আপনার মেয়ের আপনার সাথী দেয় নাও এই ছেলে মেয়ে যেত গুণা করবাও এটা সারা গুণার দায়ী আপনার পিতা মাতা বনবা হোক নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার বুজুর্গ হনার ভাই হল ও হযরত উমরের গান খোয়ার লগে লগে আপনার এই আপনার হযরত উমরে আপনার মুরব্বীরে জিগার হল্লা বলে তোমার ছেলের বয়স হওয়ার লগে লগে তুমি সাথে দিসলাইনি সঙ্গে সঙ্গে সেই মুরব্বী ওটা কইলা হযরত উমর আমি তো আমার ছেলের সময় মতে সাথে দিছি নাও ছেলে সন্তান হয়ে যাইবাও সংসার বাড়ি যাইব লাগে আমি সাথে দিছি নাও লগে লগে সেই জোয়ানে আপনার চকুর পানি চাল্লো খান দিল আর কইল উমর আপনি আমার বিচার খান্তা করিয়া দাও আজ যদি আমি এক ছেলে পাইতাম কিংবা হাবিজ সাহেব হইতো আছিল কিংবা খারি সাহেব হইতো আছিল কিংবা ডাক্তার সাহেব হইতো আছিল যদি আজ আমি একটা মেয়ে পাইতাম হয়তো রাবে বছরুল্লাহ খান অলি আল্লাহ বেটি হইতো আছিল হযরত ওমর আমার বাবা আমার হকটা নষ্ট হল্লাম আমার বাবা আমার 3টা হক নষ্ট হল্লাম আপনি আমার বিচার খান্তা করিয়া দাও ও হযরত ওমর কইলাম মুরব্বী সাহেব আপনি রেডিও কোয়া কেইশর রায় হইতো মাত বুঝা জাননি ও মুরব্বীরে আপনার হযরত উমর হইলা ও মুরব্বী সাহেব আপনার হযরত উমর হইলা ও হযরত উমর আপনি কেসির রায় দিতে সময় তোরা বুঝিয়া দিও অর্থাৎ বাপর হককে দিতা হযরত উমর হইলা ইনো আর বুঝা বুঝি নাই তোমার কেসর রায় হইল সুসা খাইছো বুসার কিল আর যার নসিব যা আছিল ফইলা তুমি তোমার হক রে আদায় করিলাও এর বাদে যদি তোমার হক আদায় করে নাও আমি হযরত উমরের কাছে যাইও দেখবা আমি কতখান শাস্তি দেই হোক সুবহানাল্লাহ এর লাগে আমার বুজুর্গ হনার ভাই হল শরীয়ত আইছে 1 নম্বর শাদী করতে সময় আপনার নামাজি বেটি শাদী হল্লাই 2 নম্বর মা তুইয়া থাকলো সাম যে সময় তুমি আপনার যেই রাইতে আপনার কইনা বেটি আপনার স্বামীর ঘর আনি দিলাইলাও ও প্রথম রাইতে আপনার 3টা শর্ত নাই তাই 1 নম্বর হইতা বিবি জান আমি কত বেটিন দেখলাম কিন্তু দেখি আমার সুন্দর লাগছে না মায়া লাগছে না আমার মোহাম্মত লাগছে না তোমারে দেখি আমার সুন্দর লাগছে মায়া লাগছে এর লাগে তোমার লগে আমার সাথে খান্তা হইল এখন ফইলা রাই তোমার লগে আমার 3টা শর্ত 1 নম্বর শর্ত হইল তুমি নামাজের সময় নামাজ পড়তাই যদি আপনি নামাজ পড়ো নাও আমি বেনামাজি বেটি লইয়া সংসার করতাম নাই ওখানে আপনি 1 নম্বর শর্ত ওখান শোনাও আর 2 নম্বরে হইলাম বিবি জান 2 নম্বর শর্ত হয়ে থাকলো বিবি জান তুমি বেগনা বেটাইন তোর সামনে বারইতে পারতে নাই সাইকেল আলা কাপড় লইয়া আমার বাদে ইগুর সামনে যাইতে পারতে নাই গোটা খাই বিবি জান তুমি বেগনা বেটাইন তোর সামনে বারইতে পারতে নাই মামুর ঘর বাই আইলে এগুর লগে তুমি মারতে পারতে নাই চাচার ঘর বাইর লগে মারতে পারতে নাই 2 নম্বর শর্ত হইল তোমার লগে শর্ত আর 3 নম্বর শর্ত হইল আমার মা তুমি কোনোদিন না ফরমানি করতে পারতে নাই আমার মায়ের শীতর দিন গরম পানি করে দিতাই আর আমার বাজানটা তুমি আপনার উজুর পানি আপনার গরম করে দিতাই আমার বাজানোর কমল কান্তাও করে দিতাই আমার মায়েরে তুমি গোসল করাইয়া দিতাই আমার মায়েরে তুমি তেল মাখাইয়া দিতাই ও তোমার লগে আমি 3টা শর্ত করলাম যদি আপনি আমার 3টা ওয়াদা আপনি মানো আপনার লগে আমার সংসার চলবো আর নাইলে আপনার লগে আমার সংসার চলতো নাই ও 3টা শর্ত আপনি শুনাই লিলাই এর বাদে যাই সময় তুমি এসার নমাজও দাঁড়ায় যাইতে সময় বুজুর্গ হনার বায়ুফল ঘরের মধ্যে একজন সিআইডি রাখিয়া যাও একজন মেম্বার রাখিয়া যাও হো বেটে নমাজ পড়েনি না নাও হো মেম্বারে আপনার ফর দিতা হোক সুবহানাল্লাহ কইবা এখন হুজুর হাইলা খান দিতে থেকে আমরা বিহুদি করদায় এখন মেম্বার খান তাকে আর একজন ভাইতাম বা ভাড়াদার 10,000 দিয়ে রাখতাম এক বিহুদি আপনারা হইতো না নেশাব হল
কইতরা ফারাদার হইল গিয়া আপনার নমাজর যায় নমাজ মাত বুঝা গেছে নি যাই সময় তুমি এশার নমাজও ধরায় যাইতে সময় যায় নমাজ ওখান আপনার এক কলে যায় নমাজ ওখান আন্নার মধ্যে আপনার বাইন করে তো ও বাইনটাকে আপনি বদলাই আপনি অন্য হলে আপনি বাইনটা করিয়া যাও কিংবা নমাজও ষাঠি অন্য আপনার লোয়ার মধ্যে এক কলে তো এখন বদলাইয়া তুমি আরেক কলে তৈয়া যাও আর যাইতে সময় বিবি যান আচ্ছা আমি মসজিদ এশার নমাজও যাইয়ার গে আপনি এশার নমাজ খানটা পড়িলাও আর আজ মসজিদ থাকি এশার নমাজ পড়িয়া যাও হাইজ আমরা স্বামী স্ত্রী দুইজনে এক তালো বইয়া ভাত খাইতাম হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বামী স্ত্রী এক তালো বইয়া ভাত খাওয়া যাইজ আছে কিন্তু আমরা আর মরুয়তে মানে না কিয়াত বার করি দিবাইয়ার লাগে খাই না মাত বুঝা গেছে নি কিন্তু এক তালো বইয়া স্বামী স্ত্রী ভাত খাওয়া যাইজ আছে চাইও নগদ নগদ আমল করিও না আর যদি দেখিলেন উত্তরগড়ের বাবি এতে বিয়ানে হইবা ইয়াল্লা 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 ফুবর করে দি লাইলা মজদুর ফেম লাগছে বড় কিয়াত বার করে দিবা না সাহেব হল কিন্তু স্বামী স্ত্রী আপনার ও কইতে আপনার বিরোধী লাই গেলা মাত মাতি আপনার মসজিদ নামাজ যাও যে সময় এশার নামাজ পড়ি আইলাই আয় হো আপনার যায় নামাজ যদি সাহাবার হো এশার নামাজ বসলায়নি ও ষাটি বা সাহাবার হো তুমি এশার নামাজ বসলায়নি আমার বুজুর্গ হলার বায় হল যদি সৈয়া দেখো জেলা ষাটি তৈসলাই হলা রই গেছে গিয়াও জেলা যায় নামাজ তৈসলাই হলা রই গেছে বুঝিলাও বে নমাজি আমার বুজুর্গ হলার বায় হল এক বে নমাজি মানুষে যদি আপনার নমাজি মানুষে এক বে নমাজি হাতর চোয়া খাইলাই এক নমাজি মানুষে বে নমাজির হাতর চোয়া খাইলে আমার বুজুর্গ হলার বায় হল 40 দিন করুন এক আমল ফরিস্তা নামা আমল থেকে খাটি ফেলাই দেন হোক নাউজুবিল্লাহ জুরে হো নাউজুবিল্লাহ প্রধান অতিথি আইসন নি আলহামদুলিল্লাহ আইসন নি তো তাকবীর দাও আর লইয়া ওতারে আচ্ছা নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মকবুলিয়তে জলসা মকবুলিয়তে জলসা চাঁদপুর জামে মসজিদ চাঁদপুর জামে মসজিদ আজকের জলসার প্রধান অতিথি হযরত মাওলানা নূর আহমদ সাহেব আজকের জলসার প্রধান অতিথি হযরত মাওলানা নূর আহমদ সাহেব নারে তাকবীর নারে তাকবীর আজকের জলসার প্রধান অতিথি হযরত মাওলানা নূর আহমদ সাহেব ফুজাই আশাম নারে তাকবীর নারে তাকবীর শোনা হল জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনা হল উঠা উঠি করিও না প্রধান অতিথি তশরিফ লইয়া আইছন আমি আমার মাতৃভাষা হইল আর ইনশাআল্লাহ এখন প্রধান অতিথি আইছন তাই না আপনারা সামনে তকরির করবা আপনারা আমলের সহিত বক্কা অত ভাল্লার থাকি বুজুর্গের তশরিফ আনছন যাই হোক আমিও মাতর মধ্যে আপনার আসলাম ও দেখলা যদি আপনার ই বেটি আপনার জেলা ষাটি তৈসলা হল যদি আপনার রই যায় জ্ঞান যায় নমাজ জেলা তৈসলা হলে আপনার রই যায় কইলাও ভেবে যান তুমি নমাজ তো ভরস নাও জেলা ষাটি তৈসলা মালা রয়েছে জেলা যায় নমাজ তৈসলা মালা রয়েছে ভেবে যান যদি আপনার নমাজ পড়ো না আপনার লইয়া আমার সংসার চলতো নাই একদিন 2 দিন 3 দিন হওয়ার বাদে যদি আপনার বিবি আপনার নমাজ পড়েন না আমার বুজুর্গ হলার বাই হল শরীয়ত আইসে আপনার বিবিরে আপনার মর দিয়ে আপনি বিদায় দিলাই তাই কেন এই বেটির তাকে বুজুর্গ হলার বাই হল মাস্টার সাহেব জন্ম লইতা হাফিজ সাহেব জন্ম লইতাও আমার বুজুর্গ হলার বাই হল ফরমা আপনার যদি বালা হয় না আমার বুজুর্গ হলার বাই হল ফরমা নষ্ট হয়ে গেলে যত বালা ভাগ দেও আপনার ইট নষ্ট হইব বালা হইবার কোনো লাইন নাই মাত বুঝা গেছে না সাহেব হল ও হইতে আপনার বেটি আপনার 1 দিন 2 দিন 3 দিন হওয়ার বাদেও দিয়ে আপনার বেটি নামাজ ধরে না এই বেটিরা আপনার কিতা করতায় আপনার মর দিয়ে আপনার বিদায় করে লইতায়
2 নম্বরে কইতা বিবিধান পর্দা করা লাগবো যদি আপনার বিবি পর্দা করেন না আমার বুজুর্গ খনার বাই হল কইতা বিবিধান তোমার লইয়া আমার সংসার চলতো নাই আর 3 নম্বরে কইতা বিবিধান যদি আপনি আমার মার খেজমত করো না কেন বেটিন তোর বেশ তৈল আপনার স্বামীর ঘর তোলে আমার পর্দানসী মা বই নকল যদি আপনি নমাজ পড়তে পড়তে কমাল খালা বানাইলাও আর রোজা ধরতে ধরতে মা বই নকল আপনার কলিঞ্জা জ্বালাইলাও হজ করতে করতে মা বই নহল যদি একবারে মিসকিন বনে যাও আর কোন কর্ম দি মা বই নহল যদি আপনার স্বামীর মনে বেজার করিলাও মা বই নহল ইয়াদ রেখো ব্যস্ত ভাইতা না ব্যস্তর গন্ধ ভাইতা না খোকানা উজুবিল্লাহ কিন্তু যেন মা বই নহলে একটা কথা আপনারা জিজ্ঞাসা করিছেন আমরা বেটি না চিনি মারবার লাগে খোকুয়া বেটিন মারবার লাগে আনছিনি সাহাব হল কিন্তু মাঝে মধ্যে যেন বেটিনতে আপনার মাঝে মধ্যে আপনার কিল খাইন একমাত্র মুখর কারণে বেটিন তোর গেছে আপনার সবরের মাত্রাটা কম আমার মা বই নহল কেন শরীয়ত আইছে আপনার বেটিন তোর ব্যস্ত আপনার স্বামীর ভাত তোলে আমার ভরদান আসে মা বই নহল যে ফাতিমা টিয়া যাইতে সময় শরীর থাকি আপনার জন্য তোর খুশবু বার হয়েছে হোকা সুবহানাল্লাহ যে ফাতিমারে আল্লাহ সালাম দিছন আর জিব্রাইল কইলা জিব্রাইল তুমি জলদি করে যাও গে মোহাম্মদ রে গিয়া হও আরে খান কুশ করি মোহাম্মদ রে গিয়া হও কিয়ামতের দিন তান উম্মতর যে তো বেটিন গে ব্যস্ত হামাইবাও ইতা সারা ব্যস্তি বেটিন তোর সর্দার আমি আল্লাহ ফাতিমারে বানাইতাম জোরে হোক সুবহানাল্লাহ আমার প্রধানসী মা বই নহল ও হযরত আলীর ফাতিমা ঘরের মধ্যে একদিন আপনার মাথা খাটাখাটি হয়ে গেছে কিছু দরবার হয়ে গেছে গিয়াও আর ফাতিমার উপরে হযরত আলী গুসা করিয়াও আমার বুজুর্গ হলঘর থেকে আপনার বারোইয়া গেছেন গিয়াও ও সময় নবীজে খবর পাইছেন যে সময় নবীজে আপনার খবর পাইলা খবর হওয়ার লগে লগে আপনার ফাতিমার বাড়িতে আইলাও আয়া কইলা ফাতিমাও আমার দামান হযরত আলী কোথায় সঙ্গে সঙ্গে ফাতিমা কইলা বাজান আপনার দাম দিয়ে আমার উপরে গুসা করিয়াও বাজান আপনার ঘর থেকে আপনার বারোইয়া গেছেন গিয়াও নবীজে কইলা ফাতিমা জানা রাখিও মাই তোমার শরীর থেকে জন্নতর খুশবু বারর তোমার এনু আল্লাহ সালাম দিছেন তুমি বেস্তি বেটিন তোর সর্দার হইতা ফাতিমা কিন্তু মা তুমি একটা কথা জানা রাখিও যদি আমার দামান হযরত আলী তোমার উপরে বেজার তখন আর এই অবস্থাত ফাতিমা তুমি মরে যাও আমি মুহাম্মদে তোমার জানাজা পড়তাম না সুবহানাল্লাহ স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে বলো স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে স্ত্রীরে কান্দাইলে তুমি কানবে হাসরে সঙ্গে সঙ্গে আপনার নবীজি আপনার ঘর থেকে বারোইলা সাহাবায়ে কেরাম ওখানে জিকার করলা হযরত আলীরে দেখলেন সাহাবায়ে কেরাম ওখানে কইলা ইয়া রাসূলুল্লাহ ও রাস্তা দিয়ে আপনার হযরত আলী বারোইয়া গেছেন লগে লগে আপনার নবীজি হযরত আলীরে আপনার খুঁজাই আনলাও আমার বুজুর্গ খনার বাই হল আনিয়া আপনার হযরত আলীরে আপনার ঘরে ঢুকাইলা কইলা ফাতিমা আমার দামান রে তুমি খুশি করিলাও মাই হযরত আলী আমার ফাতিমার উপরে খুশি হয়ে যাও গিয়া যদি আমার ফাতিমার উপরে তুমি খুশি হও না আর ফাতিমার উপরে তুমি বেজার থাকো ফাতিমার এনু আল্লাহ সালাম দিছন ফাতিমার এনু আল্লাহ বেস্তি বেটিন তোর সর্দার বানাই দাও বাবা আলী তুমি বুঝাও যদি আমার ফাতিমারে তুমি মাফ করে দাও না হযরত আলী তুমি যদি আমার ফাতিমার উপরে বেজার থাকো আর এই অবস্থাতে আমার ফাতিমার মত হয়ে যায় আমি মুহাম্মদের জানাজা পড়তাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নি সাহাব হল ইলা যদি আপনার আমার মেয়ের বাড়ি যাই আর যাবার পরে যদি আপনার মেয়ে হয় বাজান আইসো নি তো আই 3 দিন থাকি আপনার দাম দিয়ে আমার লগে মাতুই না কিতা হইবাই বেলে মায় কাফল যাইতাম আপনার আইন কোর্ট খানো হইতাম পারিয়ার না ধর্মনগর নাইনি বেলে মায় কাফল যাইতাম ধর্মনগর কোর্ট তারে 14 গুর গাঁট চিনাইয়া লোক ছাড়তাম হইবানি না হইবা না সাহাব হল হোক না কিন্তু নবীজে ফাতেমারে কইছেন ফাতেমা তুমি বেস্তে বেটিন তোর সর্দার হইতাই তোমার শরীর থেকে মাই জন্নতর খুশবু বারো তোমার এনু আল্লাহ সালাম দিছন কিন্তু ফাতিমা তুমি জানা রাখিও যদি তোমার উপরে স্বামী বেজার তখন এই অবস্থাত ফাতিমা তুমি মারা যাও ফাতিমা তুমি ব্যস্ত হইতা না ব্যস্তর গন্ধ হইতা না আল্লাহু আকবার এর লাগে আমার মা বই নকল বেটিন তোর ব্যস্ত হইল স্বামীর ভাত তোলে বেটিন তোর ব্যস্ত হইল স্বামীর ভাত তোলে আমার বুজুর্গ হল আর বাই হল আর বেটাইন তোর ব্যস্ত হইল আপনার মার ভাত তোলে সুবহানাল্লাহ মায়ের ভাত তোলে ব্যস্ত তার বাপ হই লাগে ব্যস্ত দরজা জোরে সুবহানাল্লাহ এর লাগে মা বাপরে মায়া করবানি ইনশাআল্লাহ আমার শোনা হল যাদের স্ত্রী হলরে বিবি হলরে মায়া করবানি ইনশাআল্লাহ
কিন্তু বেটিনতে মায়ের খাই না একমাত্র মুখর কারণে আজ একটা ওষুধ হইয়া যাই আর মা বই নহল ই করো আপনার আপনার আল্লাহ আল্লাহ মজনুর ফেম তাকবো মা বই নহল দেখ রা তোমার স্বামী গরম হয়ে গেছন গিয়া শুরু হয়ে যাইতো খেসিন জবর খেস নোয়ালে জবর না মাত বুঝা জাননি জোয়ানো হল ও দেখ রায় মা বই নহল দেখ রায় তোমার স্বামী গরম হয়ে গেছন এখন তোমার খেসনা শুরু করে দিতা ও তুমি মুখে দি চাইয়া চাইয়া গুয়ামরি আনি দিয়া লম্বা করিয়া সালাম দিয়া হইও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইজ আমার স্বামীর মুখে দি চাইতে দেখা যার 14 বছর জুয়ান সুগরা ধরে হোক সুবহানাল্লাহ ইলা যদি মা বই নকলে স্বামীর লগে আপনার বিরনির লাই গেলা মাত মাতইন ই করো আপনার কিলা কিলি মারামারি থাকবো নি হোকা না বরঞ্চ ইরাইত বহরাই তোর খুশি হইব জোরে সুবহানাল্লাহ আল্লাহকে আমরা প্রত্যেক কোনাওয়ালা হুন্নেওয়ালা সবরে আমলর তৌফিক দেখো আসরে হোক আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গ হনার ভাই হল আমি ভূমিকাতে হায়াতে করিমা পড়েছি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কইতাম জিন্নাত ও ইনসান দুই জাতি আল্লাহ সৃষ্টি করছেন একমাত্র তার ইবাদতর লাগিয়া গুমানি ইবাদত বাজার ইবাদত দোকান করা ইবাদত আমার বুজুর্গ হনার ভাই হল আমরা রাত ঘুমাই জানি যাব হল গুমহানো ইবাদত যদি আমরা লাইনে ঘুমাই আমরা যে সময় হুতুইতাম যে সময় ঘুমাইতাম উত্তর দক্ষিণে ঘুমাইতাম হোক ইনশাআল্লাহ আর উত্তর দক্ষিণে ঘুমানি আপনার সুন্নত আর এক মর্দা সুন্নতে জিন্দা হলে 100 শহীদর সওয়াব জুড়ে হোক সুবহানাল্লাহ কিন্তু ইনশাআল্লাহ আমি আমল করিয়া হইয়ার মানুষ উত্তর দক্ষিণে হুতুই না ডরাইন মাতই না জানি মাতো যাইয়ার মানুষ উত্তর দক্ষিণ হইয়া হতইন না খুব কম মানুষ হতইন আর কিছু মানুষ ডরাইয়া হতইন না মরি যাইবা আর বেমারের বাদে তো বেটিয়ে মানে না গেলাম একবার খতম হব গিয়া দেখলাম বেটা দম আইয়া আছে আপনার বুকুত এবার শরীরের মাঝে ফেসব পায়খানা আপনার গলা গন্ধ এর বিছনা রয়েছে আপনার খুবে হুসমে কইলাম র বিছনা ওখান উত্তর দক্ষিণ করো আর ও বেটারে তোমার বাপরে অতি সত্তর পাক পবিত্র করো দেখার ফেসাব পায়খানা তো শরীর নষ্ট বেটিও হয় না উত্তর দক্ষিণ করিও না মরি যাইবা আমার জুড় ভাঙ্গি যাইব নাউজুবিল্লাহ হো না আসকি বেটা গো ইমানের সহিত মরণ নিয়োগুর ইমান নসিবন নিয়োগে কলিমা পাননি সুন্নতি তরিকা মরেননি বেটি চিন্তাত না বেটিও কথায় জুড় ভাঙ্গি যাইব নাউজুবিল্লাহ হো আমার বুজুর্গ হনার বায়ু হল ও আপনার কুদাম মারিয়াম এরে আপনার ও ফুয়ারে আনিয়া আপনার ও মুরব্বীরে আপনার গোসল করাইলাম পাক পবিত্র করাইলাম করাইয়া আপনার বিছনা আপনার উত্তর দক্ষিণ খুললাম আমার বুজুর্গ হনার বায়ু হল হিতা নবইয়া সূরা ইয়াসিন শরীফ 3 আয়াত পড়ছি বুজুর্গ হনার বায়ু হল দেখি আল্লাহর বান্দা খালি আপনার চোখ কইবা আপনার খালি পানি ছাড়তা হোক সুবহানাল্লাহ সোনার ময়না উড়িয়া গেলে পিঞ্জিরা রইন খালি রে মোর যতনের ফাঁকি শুয়ারে কিলা যাইতে করিয়া গর খালি শুয়া ফাঁকি উড়িয়া গেলে মাটির তলে বাসারে হায় রে আমার যতনের ফাঁকি শুয়ারে কিলা যাইতে করিয়া গর খালি এক বিছানা রইলা শুয়া আদর যত্ন পাইয়া যাইতে সময় শুয়া ফাঁকি না চাইলা ফিরিয়া রে হায় রে আমার যতনের ফাঁকি শুয়ারে কিলা যাইতে করিয়া গর খালি আকা নামদার সরকার দোয়ালং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত আমার বুজুর্গ হনার ভাই হল হিতানো আপনার ছেলের লইয়া শুরু করলাম কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুজুর্গ হনার ভাই হল খালি একবার দুইবার 3 নম্বর বার হওয়ার লগে লগে দেখি আমার বুজুর্গ হনার ভাই হল আল্লাহর বান্দায় আপনার দুই ওট দিয়ে আপনার লড়াইলা আপনার দ্বারে আপনার চোখবার পানি ছুটিল আল্লাহর বান্দা আপনার জমিন থাকি বিদায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোরে সুবহানাল্লাহ ইমান নসিব হইছে না সাহাব হল কোন জায়গাতে আপনার উমরের সিফত করতায় কোন জায়গাতে আপনার উমরের ব্যবহার ঘটায় ইনো উমরের ব্যবহার করায় আল্লাহর বান্দার কলিমাও নসিব হইল সুন্নতি তরিকা মহত হইল জোরে হোক সুবহানাল্লাহ এর লাগি আমরা সব উত্তর দক্ষিণে ঘুমাই মুখ ইনশাআল্লাহ ছেলে মেয়ে নষ্ট হইবার কারণ কি পিতা মাতা জানিয়া বল হল্লায় কি ইশারা কইয়ার বুঝি লাইও ছেলে মেয়ে নষ্ট হইবার কারণ কি পিতা মাতা জানিয়া বল হল্লায় কি আমার বুজুর্গ হনার ভাই হল আমার প্রধান সে মা বইন হল
কিছু জিনিস শরীয়তে ফুপে বসমে নিষেধ মা বই নহল বিছনা থাকতো উত্তর দক্ষিণ জোরে কো সুবহানাল্লাহ এর লাগে আমরা উত্তর দক্ষিণে ঘুমাই মুখ পাই ইনশাআল্লাহ আমার বুজুর্গ হল পেশাব পায়খানার তাকি লইয়া সব আপনার ইবাদত হইব ইস্তিনজা গু আপনার ইবাদত হইব লাইনে করলে এখন ইস্তিনজা খানো কথা মসজিদের ফুরকিত বলা নানি ফুরকিত ইস্তিনজা করা মকরু মনে রইব নি ফুরকিত ইস্তিনজা করা মকরু 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 বহুত সাইবত্তর মানুষ ফুরকিত ইস্তিনজা করই এর এক মসজিদে জমাতো গেলাম আর বিচারা গেল আসন আপনার মসজিদর ফুরকিত ইস্তিনজাত জুড়ে হোক নাউজুবিল্লাহ ইমাম সাহেব আইও মোকাবিলা ভাইলেছেন ভাইয়া কইলা ইয়া আল্লাহ ভাই ফুরকিত নু ইস্তিনজা করা মকরু কান জানো নানি ও বেহায়া ইমাম সাহেব রে কই ইমাম সাহেব তোমার ভাগ্য বালা খেউরে কইও না আসানো জিনিস দেছো ওটা কোনো খেউরে দেখায়নি নাউজুবিল্লাহ কিন্তু ফুরকিত ইস্তিনজা করা মকরু মনে রইব তো আল্লাহকে আমরা প্রত্যেকের আমলের তৌফিক দেখো আসবে হোক আল্লাহুম্মা আমিন তোরা আরশর লগে টার্গেট লাগাও কোয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ভূমিকাত হাদিস পড়িছিলাম নবী যে ফরমাইছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়া সালাম আল্লাহ রাসূল ফরমাইতরা যারা জমিনে আপনার মসজিদ বানাইবাম এরার লাগি আল্লাহ তাআলা জান্নাতের মাঝে আপনার এক ইট থাকবো সুনাম এক ইট থাকবো রূপাম এক ইট থাকবো হিরাম মিষ্টাম বরফানি মিল করিয়াম মুসলা সিমেন্ট বানাইয়া ওটা ইট গুলারে জোড়া লাগাইয়া আল্লাহ জান্নাতলে একটা ঘর বানাইয়া রাখবা জোরে কও সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা কইলা ইয়া রাসূলুল্লাহ এখন একজনের দ্বারা তো আপনার মসজিদ বানানো সম্ভব নাই নবীজি কইলা আয়েশা শোনো যদি কেউ এক টাকা মসজিদ দিয়ে সাহায্য করে তার লাগি আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর বানাইবা হোক সুবহানাল্লাহ মসজিদ মাদ্রাসা হলো বেহেশতের বাগান চাঁদা দান করলে মুসলমান দুনিয়া এবং আখিরাতে পাইবে সম্মান জোরে কও সুবহানাল্লাহ खाई से बसो सुन्नत में चलो दूज़ख से बसो जन्नत में चलो ए दुनिया में कुछ ना मिले हमार बुजुर्ग हलार भाई हल আমরা সব সিদ্দিক আবু বকর হইতাম সব হবে ইনশাআল্লাহ আবু বকর সিদ্দিক ও ব্যক্তি আসলা নবী যা কইলা সাহাবায়ে কেরাম হল দিনল লাগি সাহায্য করো দিনল লাগি সাহায্য করো দিনল লাগি সাহায্য করো সাহাবায়ে কেরাম হল জিহাদ যাইতাও আমার বুজুর্গ হলার ভাই হল উমরে তান সামান সাইড ভাগ করিয়া এক বাগ নবীজির খেদমত আল্লাহ আওয়ার লগে লগে নবীজি কইলা ওমর গরো তুমি কোন সামান রাখি আইলা ওমরে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার ওমরে আমার ওমরে ইয়া রাসূলুল্লাহ আমার সামান সাইড ভাগ করিয়া তিন ভাগ গরো তৈছি ও নবীজি আর এক ভাগ আমি আপনার খেদমত আল্লাহ আমার বুজুর্গ হনার ভাই হল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী জিজ্ঞাসা করলা ভাই উসমান তুমি কিতা করি আইলা উসমানে কইলা ও নবীজি আপনার উসমানে ওমর আল্লাহ খান সাইড ভাগ আপনার উসমানে আপনার তিন ভাগ করিয়া দুই ভাগ গরো তৈছি ইয়া রাসূলুল্লাহ এক ভাগ আমি আপনার খেদমত আল্লাহ এখনো পর্যন্ত জিবরাইল আইন না আবু বকর সিদ্দিক যাই সময় নবীজির সামনে আইছেন বুজুর্গ হনার ভাই হল আবু বকর সিদ্দিকে গরর মধ্যে যত জিনিস আসলো বুজুর্গ হনার ভাই হল সারা জমাই আপনার এক জায়গাত বান্ধিছেন জোরে কও সুবহানাল্লাহ লইয়া আইছেন নবীজির খেদমত আওয়াল লগে লগে নবীজি কইলেন আবু বকর তুমি গরো কিতা তুই আইলাই আবু বকর গরো ঘরে রাখি আইলাই সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক উঠে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর সিদ্দিক গরর মাঝে আল্লাহ রে আর আল্লাহ রাসূল তো আইছে জোরে কও সুবহানাল্লাহ আল্লাহ নবী মানবে যারা বনবে জান্নাতি আল্লাহ নবী মানবে যারা বনবে জান্নাতি না মানিয়া আবু জেহেল হইছে দুজকি আমার বুজুর্গ হনার ভাই হল সঙ্গে সঙ্গে নবী
বেজে কইলা আবু বকর তুমি গরু খারে তুই আই নাই আবু বকর সিদ্দিক উঠা কইলে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরের গরুর মাঝে আল্লাহ রসুল রে তুই আইছি আল্লাহ জিব্রাইল রে কইলা জিব্রাইল জলদি করে যাও আমার বন্ধু রে গিয়া কও জলদি মোহাম্মদ রে গিয়া কও অতি সত্তর মোহাম্মদ রে হতান কুদরতর হাত খানটা বাড়াইয়াও মোহাম্মদ রে হতান হাত খান বাড়াইয়াও আবু বকরের মালুকুন তাতান হাত খানতে গছিলাই দাও অতি সত্তর জিব্রাইল যাও মোহাম্মদ রে গিয়া কও আবু বকর সিদ্দিক যে মালগুন তা লই আইছেন মোহাম্মদ রে গিয়া কও আবু বকর সিদ্দিকর মালগন তান হাত মোবারক দি মোহাম্মদ রে লইলাই দাও আমি আল্লাহ আবু বকরের খাতিরে সারা সাহাবীক ল সদকারে কবুল করলাম জোরে কও সুবহানাল্লাহ आशिकों में क्या मौजा है माशूकों से पूछियो बागे गुल में क्या मौजा है बुलबुलों से पूछियो जमा जोरे बोरा मत जाने आलम तोरा हम या नबी अल्लाह तोरा हम गुनार बुझा मातालो या गुरतेसी रहम करो माबूद अल्लाह इलाही मारो दरो जहाँ करो अपेशाई अपने बिने फरियादेरी जगह নাই জোরে কও সুবহানাল্লাহ আমার বুজুর্গ হলার ভাই হল এর লাগি আল্লাহ বড় আল্লাহর দিন বড় ও আমার এক ভাই আমি সান্দা মাতো যাইবার আগেও তাই ছাগলে গো মানিসলাম মসজিদ দিতাম 3100 টাকা বেশিয়া দিছন ভাই নাম কি দাম নেকজান বেবি আলহামদুলিল্লাহ বেজান ওয়াজ রই গেছে প্রধান অতিথি আইজন তাই নেতা ঘুরাইবা বেটিন বড় বালা বেটিন তোরে মায়া করিও বেটিন তোরে আপনার মারা না যায় শরীয়ত আইছে বেটিন তোরে মারা না যায় একটা কথা কই আমি মাত সন্ধ্যা যাইয়ার গিয়া এ শরীয়ত আইছে বেটিন তোরে মারতা না মাঝে মাঝে দমক দেখাইতায় মাত বুঝা গেছে নি সাহাব হল বেটিন তোরে মারতা কি আপনার দমক উঠাম এর লাগে শরীয়ত আইছে বেটিন তোরে মারতায় না নবীজে ফরমাইছেন যে বেটা তার বিবিরে মারে নবীজে ফরমাইছেন নিকু জালিম হোক না নাউজুবিল্লাহ এর লাগে বেটিন সম্মানী জাত বেটিন তোরে সম্মান করিও না রে তাকবীর হায় রে হায় দক্ষিণ দ্বারা বাইন লড়িছ না রে তাকবীর